সবাইকে ম্যাথ মাস্তি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। প্রবলেম হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 30 তোমাদের পিডিএফের, তো এটা বলছে যে 81 ইন্টু 82 ইন্টু 83 ইন্টু 84 ইন্টু 85 সো অন, এইভাবে যদি 89 পর্যন্ত যদি আমরা ইন্টু করি তাহলে আমাদের ইউনিট প্লেস ডিজিটটা কী হবে। আমাদের এটাকে যদি আমরা এইভাবে ইন্টু করতে থাকি তাহলে আমাদের অবশ্যই এই সংখ্যাগুলির গুণ করার পর গুণফলের একটা এই সংখ্যাগুলিকে যদি আমরা গুণ করি, দ্যাট মিনস 81 ইন্টু 82 ইন্টু 83 ইন্টু ডট ইন্টু 89, এই অঙ্কগুলিকে যদি আমরা গুণ করার পর আমাদের একটা বিশাল বড় সংখ্যা আসবে। এই সংখ্যাগুলির মধ্যে একক স্থানীয় অঙ্ক, মানে আমার এখানে যাই খুশি থাক, আমার লাস্টে যে ডিজিটটা একক স্থানীয় অঙ্কটা এইটা আমাদের বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমরা তো এত বড় সংখ্যাটাকে গুণ করব না, তো আমরা গুণ না করে আমরা কি করব, আমরা যে সংখ্যাগুলি গুণ করতে দেওয়া তাদের শুধু ইউনিট ডিজিটটাকে আমরা ইন্টু করব, ইউনিট ডিজিট। তো ইউনিট ডিজিট মানে হচ্ছে আমার এখানে কত, প্রথমটা তো 1 ইন্টু 2 ইন্টু 3 6, ঠিক আচ্ছা আমরা একটু লিখে নিই, তাহলে আমাদের একটু লিখলে পরে আর আমাদের 81 থেকে 89 পর্যন্ত ইন্টু করবো, ঠিক আছে। তো আমরা যেটা ইন্টু করব 81 ইন্টু 82 ইন্টু 83 ইন্টু 84 ইন্টু 85 ইন্টু 86 ইন্টু 87 ইন্টু 88 ইন্টু 89। তো এই সংখ্যাগুলিকে গুণ করার মধ্যে আমাদের প্রথম যেটা হচ্ছে আমরা এই ইউনিট প্লেস মানে হচ্ছে এইগুলো হচ্ছে এই সংখ্যাগুলি ইউনিট প্লেস হচ্ছে 1 2 3 4 5, 86 হচ্ছে 6, 87 এর ইউনিট প্লেস হচ্ছে 7, 88 ইউনিট প্লেস হচ্ছে 8, 89 এর ইউনিট প্লেস হচ্ছে 9। এবার আমাদের যে চেষ্টাটা হবে যে কোনোভাবে আমরা ইউনিট প্লেস এই সংখ্যাগুলিকে গুণ করার পর এই যে আমরা ইউনিট প্লেসগুলিতে কী পেলাম 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু এইভাবে করতে করতে আমরা 9 পর্যন্ত আচ্ছা লিখে নিই 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9, এইভাবে আমরা এতগুলো সংখ্যা ইউনিট প্লেস, শুধু আমরা যে সংখ্যাগুলি দেওয়া আসলো তাদের ইউনিট প্লেসগুলি নিয়ে এলাম। এবার এই ইউনিট প্লেসগুলির মধ্যে দেখো আমাদের কোনোটা গুণ করে 10 আনা যায় কিনা দেখো। 5 ইন্টু 2 যদি করি তাহলে আমরা একটা 10 পেয়ে যাবো। এবার তুমি এই সংখ্যাগুলিকে যতই গুণ করো লাস্টের সংখ্যাটা আমাদের লাস্টে কিন্তু একটা 0 চলে আসবে, কারণ আমরা 5 ইন্টু 2 10 করে রাখলাম, ঠিক আছে। 5 ইন্টু 2 যদি 10 করি, তার 10 করে রাখি, এবার তুমি এই বাকিগুলি যাই ইন্টু করো, যত বড় ইন্টু করো তার সাথে আমি 10 যখন ইন্টু করব লাস্টে কি আসবে, একটা 0 চলে আসবে। তো আমরা এই ধরনের সংখ্যাগুলিতেও যেমন ধরো কন্টিনিউ কতগুলো সংখ্যা যদি গুণ করতে বলে, তাদের যদি একক স্থানীয় অঙ্ক বের করতে বলে, তখন আমরা কি করব যে এই যে একক স্থানের অঙ্কগুলিকে আমরা আলাদা করি না, একক স্থানের অঙ্ক 1 2 3 4 5 6। এইবার একক স্থানের অঙ্কগুলিকে গুণ করে এমন কোনো দুটো সংখ্যা পাই কিনা দেখো, তাদের মধ্যে 10 10 বের করা যায়। যদি 10 কোনো সংখ্যাতে বের হয়ে যায় তারপরে আর চিন্তা করতে হবে না, তার মানে তোমার ইউনিট প্লেস ডিজিটে অবশ্যই তোমার 0 চলে আসবে। তার মানে এই যে অঙ্কটা, এই অঙ্কটার ইউনিট যেটা একক স্থানে যে সংখ্যাটা আসবে সেটা হবে আমাদের 0, এই একক স্থানে অবশ্যই 0 চলে আসবে। আবারও বলছি যে এই ধরনের বিশাল বড় সংখ্যা এটা দেওয়া থাকলো, তাদের গুণফলের একক স্থানের অঙ্ক কত হবে এটা বের করার জন্য আমরা শুধু একক স্থানের অঙ্কগুলিকে সিলেক্ট করবো 1 2 3 4 এইভাবে। এই একক স্থানের মধ্যে যে কোনো দুটো সংখ্যা গুণ করে 10 আনা যায় কিনা দেখো, যদি একবার 10 এনে আনতে পারো, যদি কোনো কারণে 10 এসে যায় তাহলে ওই সমস্ত বড় সংখ্যাটা গুণ করার পর একক স্থানে অবশ্যই 0 আসবে। তার মানে এই প্রশ্নের আনসার হবে 0। ক্লিয়ার কিনা, কারোর কোনো প্রবলেম আছে কিনা? আমি যেটা বলছিলাম যে মানির হোসেন 0, রাজীব দেবনাথ 0, দ্যাট মিনস তোমরা দুজন বুঝতে পেরেছো। আর বাকি যারা ক্লাসে এসো তোমাদের কাছ থেকে আমি অবশ্যই জানতে চাইবো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা এই প্রশ্নটার মধ্যে। যদি প্রবলেম না থাকে খুব দ্রুত আনসার রিপ্লাই করবে। আচ্ছা 0 যদি না হয় সেটাও আমরা দেখব, কারণ এই টপিক্সে দেবো না। 0 যদি না হয় তাহলেও দেখবো, আর দেবো তোমার জন্য 21 22 23 তোমার প্রবলেম তিনটা আমার মনে আছে, আমি এই কয়েকদিনের মধ্যে সলভ করে দিয়ে দেবো। আমি সময় পাইনি, আজকে দেওয়ার ইচ্ছা ছিল, আজকেও সময় পাইনি। জিতেন্দ্রনাথ ক্লিয়ার, ঝর্ণা
পারবেন স্যার একবার বুঝুন। আচ্ছা, আবারও বলছি ঝর্ণা, আমরা যেটা বলছি এই ধরনের যদি সংখ্যাগুলির একক স্থানীয় অঙ্ক বের করতে হয় তাহলে আমরা এই অঙ্কগুলির একক মানে প্রথমে যে সংখ্যাগুলি আছে তাদেরকে লিখে নেব 1 2 3 .9 এইভাবে লিখলাম। এবার এই 1 2 3 করে একক স্থানের যে সংখ্যাগুলি আছে তাদেরকে গুণ করে কোনো এমন দুটো সংখ্যা পাই কিনা যেখানে আমি 10 বের করতে পারি। যেমন ধরো আমি 1 2 3 করে এইভাবে সংখ্যাগুলি লিখলাম। এবার দেখা গেল এই 2 আর 5 গুণ করলে পরে 10 হয়, ঠিক আছে, আমি 10টা বের করে রাখলাম। এবার বাকি সংখ্যাগুলি তুমি যতই গুণ করে তোমার ধরো পেলে 8 9 5 3, ঠিক আছে। এটার সাথে শেষে কি গুণ করতে হবে? ইন্টু 10 গুণ করতে হবে। 10 যদি গুণ করো তার মানে 8 9 5 3 0 আসবেই। তার মানে তোমার একক স্থানে সবসময় 0 চলে আসবে যদি আমি একটা 10 বের করে রাখতে পারি। তো এই ধরনের অঙ্কে 83 থেকে 89 83, আচ্ছা 83 থেকে তুমি 83 থেকে আমরা 83 থেকে যদি তুমি 89 নাও তারপর তোমার ওই 4 5 20 চলে আসবে। কিন্তু 83 থেকে যদি তুমি সত্যজিৎ তুমি যেটা বলছো 83 থেকে 89 পর্যন্ত নাও, কোনো অসুবিধা নেই। তুমি এখানে দেখো 4 আর 5 4 5 20 চলে আসবে, মানে একটা জিরো যুক্ত সংখ্যা পেয়ে যাচ্ছ। তার মানে এই ক্ষেত্রেও তোমার ইউনিট প্লেস ডিজিট আসবে 0। সত্যজিৎ বুঝতে পারছো কিনা? 83 থেকে যদি 89ও নাও তার মানে আমাদের এখান থেকে আমি 5 আর 4 যদি আলাদা করি, 5 আর 4 হচ্ছে 20, এই 20 মানে 0 যুক্ত একটা সংখ্যা পেয়ে গেলাম। তারপরে এটাকে যদি বাকিটাকে তুমি যতই গুণ করো লাস্টে একটা 0 আসবে। আচ্ছা, তারপর তাহলে আমরা চলে যাচ্ছি এরপরের অঙ্কের দিকে। সত্যজিৎ ক্লিয়ার কিনা? সত্যজিৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি। 83 থেকে 89 বলছিলে তুমি। 83 থেকে 89-এর মধ্যে দুটো সংখ্যা হচ্ছে 84 আর 85। এখানে 84-এর ইউনিট ডিজিট হচ্ছে 4 আর 85-এর ইউনিট ডিজিট হচ্ছে 5। 4 5 আর 20 যদি থাকে তার মানে একটা শূন্য তুমি পেয়ে গেলে। এবার বাকি যতগুলো সংখ্যা গুণ করো তার সাথে 20 দ্বারা যদি ইন্টু করো লাস্টে একটা 0 আসবে। তার মানে আমার 0 যুক্ত সংখ্যা একটা বের করা যায় কিনা, এটা হচ্ছে আমাদের ট্রিক্স। আর যদি বের করা না যায় তাহলে আমরা এই ধরনের প্রশ্ন আজকে আমরা এরপরে সমাধান করব, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি এরপরের প্রশ্নের দিকে। আচ্ছা, আগের প্রশ্নটা এটার মতো সেম আরেকটা প্রশ্ন আগে আমরা করে দিই, তাহলে আমরা একটু সুবিধা হবে না? আচ্ছা, আগের প্রবলেমটার মতো সেম করে আমরা 35 নাম্বারটাকে সলভ করতে যাচ্ছি। 35 3 38 537 1256 এর একক স্থানীয় অঙ্ক কত আসবে? এবার দেখো এটার সাথে আমাদের আগেরটার মধ্যে একটু ডিফারেন্স রয়ে গেছে, তাই না? এবার বলছে 3 × 38 × 537 × 1256 এই সংখ্যাগুলিকে গুণ করলে পরে একক স্থানে কত আসবে? এবার কিন্তু তুমি একক স্থানে কোনো জায়গাতে 0 নেই। এই একক স্থান হচ্ছে এটা তো একটাই, আর এটার একক স্থান হচ্ছে 8, এটার একক স্থান হচ্ছে 7, এটার একক স্থান হচ্ছে 6। একক স্থানীয় অঙ্কে যখনই বলবে আমরা কিন্তু সমস্ত সংখ্যা চিন্তা করব না। আবারও বলছি যে আমাদের একক স্থান বের করার জন্য যদি বলে তাহলে আমাদের বিশাল বড় গুণ থাক, তো আমাদের গুণের ক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলি দেওয়া থাকবে তাদের একক স্থানগুলিকে নিয়ে গুণ করব। বুঝতে পারছো কথা? যেহেতু এখানে 4টা মাত্র সংখ্যা, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই। আগের যে সংখ্যাটা ছিল 81 থেকে 89 পর্যন্ত অনেক বিশাল সংখ্যা, তো এই ক্ষেত্রে পরপর যদি সংখ্যাগুলি থাকে 81 82 83 84, তো আমাদের ওইখানে আমরা দুটো সংখ্যা বের করতে সুবিধা, যেখানে আমাদের 10 জিরোযুক্ত সংখ্যা গুণফল আসবে। যদি একক স্থানে যে সংখ্যাগুলি ছিল তাদের দুটো সংখ্যার গুণফল 0 যুক্ত আসে, যেমন 81 to 82 89-এর মধ্যে আমরা 2 আর 5 10 করেছি, 0 আসবে বাকিগুলি গুণ করার পর। সত্যজিৎ যে প্রশ্নটা বলছিল 83 থেকে 89 পর্যন্ত যদি করি তাহলে 84 85-এর মধ্যে আমার 4 5 20 আসবে, মানে আলটিমেটলি 0 চলে আসবে। কিন্তু এই সংখ্যাটার মধ্যে দেখো এখানে ডিফারেন্ট টাইপের সংখ্যা 83 38 537 1256। তো এই ধরনের অঙ্কে আমরা কি করব? আমি 537 দিছে না 1256 দিছে, এই এত বড় সংখ্যা চিন্তা করার প্রয়োজন নেই। আমরা কি নিব? শুধুমাত্র একক স্থানটা। তাহলে একক স্থান এখানে হচ্ছে 3, এখানে 8, এখানে 7, এখানে 6, ঠিক আছে। এবার আমরা একক স্থানের অঙ্কগুলিকে গুণ করি। 3 8 কত? 3 8 24, ঠিক আছে।
এবার আমি 24টা করে নেব না, এই 24টা গুণ করার পর আমরা একক স্থানে কত পেলাম 24, 24-এর 4, এই 4-এর সাথে এখানে পরের সংখ্যা কত 8 আর 7, 4 7 28, 28 করার পর আমি 28ও দরকার নেই। এবার আমার একক স্থানে কি পেয়েছি 8, এই 8-এর সাথে আমরা ইন্টু করব পরের 6, দিস ইকুয়াল টু 6 8 48, তার মানে আমার একক স্থানের লাস্ট একক স্থানে কত পেলাম 48, এই 8 হবে আমার আনসার। দ্যাট মিনস এই 8 চলে আসবে আমার আনসার। আবারও বলছি, আরেকবার দেখো, রিপিট করে দিচ্ছি, আরেকবার একটু খেয়াল করো যে আমাদের যে সংখ্যাগুলি গুণ করার পর একক স্থান বের করতে হবে, সংখ্যাগুলি কি দিয়েছে আমার দেখার প্রয়োজন নেই, মাথা গরম করার প্রয়োজন নেই এত বড় সংখ্যা নিয়ে। তো মোটামুটি অনেকের ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমি আবারও রিপিট করতে যাচ্ছি, যাদের ক্লিয়ার তোমরা অবশ্যই বলে দেবে। তো আমাদের শুধুমাত্র আমরা একক স্থানগুলিকে নিয়ে আলোচনা করব। এই সংখ্যার একক একটাই, এই সংখ্যার একক স্থান হচ্ছে 8, এই সংখ্যার একক স্থান হচ্ছে 7, এই সংখ্যার একক স্থান হচ্ছে 6। তো আমরা প্রথম দুটো একক স্থানের মধ্যে গুণ করব, 3 × 8 24, 24 এলো, আমার 24 চিন্তা করার প্রয়োজন নেই, আমি শুধু একক স্থানটা নেব, এখান থেকে 4টা বের করে নিলাম, 4টা বের করে পরের সংখ্যার 537 একক স্থান হচ্ছে 7 দ্বারা ইন্টু করে নিলাম, 4 7 28, আবার 28 আমার 28 নেওয়ার প্রয়োজন নেই, আমি একক স্থানটা নিলাম, তারপরের সংখ্যা কত রয়ে গেল 6 দিয়ে আমি 8কে ইন্টু করলাম, 6 8 48, এই শেষ সংখ্যার যে একক স্থানটা এটা চলে আসবে আমার আনসার, এটা হচ্ছে 8। তো আশা করি সবার ক্লিয়ার এখন পর্যন্ত। হ্যাঁ, আর যদি কারোর মানে রিপিট করার কথা মানে প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবে, তাহলে সবারই ক্লিয়ার। আমরা তো এই টাইপটা আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে একটা টাইপ একক স্থান বের করার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের একটা টাইপ যে সংখ্যাগুলি বিশাল বড় বড় সংখ্যা গুণফলের আকারে দিয়ে দিল, তাদের একক স্থান বের করো। তো এই ট্রিক্সের সাহায্যে আমরা এই প্রশ্নের সমাধান করতে পারি। আমরা এটা হচ্ছে একক স্থান বের করার একটা টাইপ। আমরা আরেকটা টাইপে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের অপিনিয়ন দেবে প্রত্যেকটা অঙ্কের সাথে সাথে। যদি অঙ্ক করার মধ্যেই বুঝে যাও তাহলে অবশ্যই বলবে সন্তোষ দাস আরেকবার। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি সন্তোষ দাস। সন্তোষ তোমার জন্য আমি আরেকবার বলছি। দেখো এখানে বলছে যে জাস্ট এ মিনিট, সন্তোষ তোমার জন্য আমি এই জায়গাটা রিপিট করে দিচ্ছি, দেখবে একটু মন দিয়ে দেখবে। আমাদের বলছে যে 3 38 537 1256 এর একক স্থানীয় কত হবে। আমরা শুধুমাত্র ট্রিক্স অ্যাপ্লাই করব। আমরা সংখ্যা কী দেওয়া আছে এটা দরকার নেই, এক অঙ্ক, শুধু এক অঙ্কটা নেব একক স্থানে। এই 3-এর জন্য একক স্থান 3, এই সংখ্যাটার একক স্থান মানে হচ্ছে শেষ অঙ্কটা, যেমন 38-এর শেষ অঙ্কটা হচ্ছে 8, এটাকে বলে একক স্থান। 537-এর শেষ অঙ্কটা হচ্ছে 7, এটাকে বলে একক স্থান। 1256-এর শেষ অঙ্কটা হচ্ছে 6, এটাকে বলে একক স্থান। তো আমরা গুণ করব এই একক স্থানের অঙ্কগুলি গুণ করার পর, এই একক স্থানের অঙ্কগুলিকে গুণ করার পর যে একটা রেজাল্ট আসবে, এই রেজাল্টের শেষ ডিজিট যেটা, এটাই হবে আমাদের এত বড় অঙ্কের একক স্থানের অঙ্ক। তো এটারও আর একটু ছোটোভাবে আমরা করি কি, এই একক স্থান হচ্ছে 3, এটার একক স্থান হচ্ছে 8, 3 8 24, 3 আর 8কে ইন্টু করলাম হলো 24। 24-এরও 24কে যদি আমি 7 দ্বারা ইন্টু করতে যাই তাহলে সময় লাগবো। আমরা 24 থেকে শুধু 4টা নিয়ে নিলাম, একক স্থানটা 4 নিলাম, পরের অঙ্কে রয়ে গেল 7। তো 4 আর 7কে ইন্টু করলাম, 4 7 28, ঠিক আছে, এতটুকু চললো আমার 28। এই 28-এর একক স্থান হচ্ছে 8, মানে 28 ছিল, 28 নেওয়ার কথা ছিল, আমার প্রয়োজন হচ্ছে একক স্থান, আমি শুধু 8কে নিলাম, এই 8টাকে নিলাম। এই লাস্ট সংখ্যার একক স্থান হচ্ছে 6, এই 6টা দিয়ে ইন্টু করে দিলাম, 6 8 48, তার মানে 48 পেলাম। এই 48-এর যে একক স্থানে যে সংখ্যাটা থাকবে, মানে শেষ স্থানে যে অঙ্কটা থাকবে, এই সবটাকে যদি তুমি ইন্টু করো তাহলে তার শেষ স্থানে 8টা পাবে, মানে একক স্থানে 8 পাবে। এই হচ্ছে এই প্রশ্নের আনসার, এবং এই ট্রিক্সের মাধ্যমে আমরা এই ধরনের অঙ্কের একক স্থানটাকে বের করে থাকি। সন্তোষ, আমি তোমার কাছ থেকে জানতে চাইব ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা, নাকি আবার বোঝাতে হবে, যদি যেটাই বলো। আচ্ছা, এর মধ্যে সন্তোষ, আচ্ছা সন্তোষ ক্লিয়ার, ভেরি গুড। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নের দিকে। আমাদের নতুন টাইপ, পরের প্রশ্ন বলতে আমাদের নতুন টাইপের যে একক স্থান বের করতে হবে,
আচ্ছা, আহ 31 আগের দুটো প্রবলেমও কিন্তু 3 স্টার। আমি আবারও বলছি, আগের দুটো প্রবলেম যেটা আমাদের ট্যাট পরীক্ষায় আমাদের যেটা হয় যে নতুনত্ব প্রশ্ন খোঁজার চেষ্টা হয়, আমরা যে প্রশ্নগুলি একবার রিপিট করে, এটা খুব কমই রিপিট করে ওই টাইপের, তারপরে আমাদের প্যাটার্ন ধরে করতে হয়। তো এই কারণে এটা একটু নতুন, এখনও সেট করেনি এই ধরনের প্রশ্ন, তো এটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। আর গতকালকে যে ভিডিওটা আমি সেন্ড করেছিলাম মানে বিভাজ্যতার, ওইটাও ইম্পর্ট্যান্ট। আমি আবার ক্লাসের শেষে বলে দেবো কোন প্রবলেমগুলি তোমাদের বিশেষ গুরুত্ব দিয়ে করতে হবে, ঠিক আছে? আর আমাদের চ্যাপ্টারের সব ধরনের অঙ্ক তো আমি করিয়ে দেব, তার মধ্যে বিশেষ ইম্পর্ট্যান্ট যেগুলি এখন প্রতিটা ক্লাসের পর মানে প্রতিটা টপিক শেষ হওয়ার পর আমি ওই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলিও বলে দেব। তো আজকে আমাদের কোয়েশ্চেন নাম্বার 31 যেটা বলছে 3153 হোল পাওয়ার 167 2153 হোল পাওয়ার 167 সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? এই জায়গাটা একটু মন দিয়ে দেখবে। এই অঙ্কটা আমি পুরোটা ট্রিক্সের মাধ্যমে করব, সবটা ট্রিক্সের মাধ্যমে করব। ট্রিক্স যখন অ্যাপ্লাই করতে যাব তো এই জায়গাটা তোমরা একটু মন দিয়ে দেখবে সবাই, ঠিক আছে? তো আমাদের যেটা বলছে 2153 হোল পাওয়ার 167, এই অঙ্কটাকে এটাকে যদি আমি ভাঙার পর একটা বিশাল বড় অঙ্ক আসবে, বিশাল বড় সংখ্যা আসবে। এই বিশাল বড় সংখ্যার শেষ স্থানে যে অঙ্কটা থাকবে এটা বলছে কত হবে, এই জায়গাটা আমাদের বের করতে হবে। এই অঙ্ক করার জন্য আমাদের যে ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব, এই ধরনের অঙ্ক করার জন্য আমরা যেটা ট্রিক্স অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একক স্থানে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি বেশ কয়েকবার গুণ করার পর, যেমন গুণ করার পর আমার রেজাল্ট গুণ করার পর আমার একক যে গুণফলগুলি আসবে, গুণফলের যে গুণফলগুলি আসবে তার গুণফলের একক স্থানে আমার 1 অথবা 6 আসতে হবে, 1 অথবা 6, ঠিক আছে? আর 5 যদি আসে, 5 আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে কোনো যত বড় সংখ্যা থাক তার যদি একক স্থানটা 5 হয়, সাপোজ আমি এর মধ্যে একটা কথা বলে নিই যে 3125 হোল পাওয়ার 122 বা 27, তো এই যদি 5 থাকে তার মানে এই অঙ্কের রেজাল্ট কিন্তু অবশ্যই একক স্থানে 5 আসবে, ঠিক আছে? 5-এর জন্য 5 টাইপের যদি থাকে 3125 হোল পাওয়ার 127 বা 129 যাই দেখ, 5কে যদি আমরা গুণ করি 5 5 25, 5 5 25 এভাবে চলতে থাকবে। একক স্থানে যদি 5 থাকে ওই অঙ্কগুলির একক স্থানে সব সময় 5 আসবে। আমি এই 5-এর জায়গাটা ক্লিয়ার করে দিতে পারলাম কিনা? 5-এর জায়গাটা যেমন ধরো 5-এর জায়গাটা যদি আমি ক্লিয়ার করি, তারপরে আমি চলে যাব 1 আর 6-এরটা। যেমন ধরো 3175 হোল পাওয়ার 200 দিলাম, 200, তার একক স্থানটা কিন্তু 5 আসবে। যেমন ধরো 215 হোল পাওয়ার দিলাম 127, একক স্থানটা 5 আসবে। মানে আমাদের একক স্থানে যদি কোনো সংখ্যার 5 থাকে তার পাওয়ার যাই দাও একক স্থানটা 5-ই আসবে, কারণ 5কে যদি আমরা গুণ করি, যতবার গুণ করব ততবার 5 চলে আসবে, 5 5 25, 5 5 25 করে। এই জায়গাটা ক্লিয়ার কিনা? একক স্থান 5 যেটা, এটা তোমাদের বুঝাতে পারলাম কিনা? তারপরে আমি 1 আর 6-এ যাব। তোমাদের কাছ থেকে আমি একটু রেসপন্স চাইব, যদি একক স্থানে 5-এর কোনো সংখ্যার পাওয়ারে যতই থাক আমার একক স্থানটা 5 চলে আসবে। ইসা কুসুম ক্লিয়ার? প্রত্যেকের কাছ থেকে রেসপন্স চাইবো। আমাদের ক্লাস মানে হচ্ছে দুদিকের মধ্যে ইন্টারাকশন হওয়া। তোমাদের মনের মধ্যে কি চলছে এটা আমার জানতে হবে, আমি কি বোঝাতে চাইছি এটা তোমাদের বুঝতে হবে। তো ইন্টারাকশন যদি হয় ক্লাসটা ট্রুথফুল হয়। তো তোমাদের রেসপন্স আমি খুব দ্রুত চাইব। নেজল ত্রিপুরা ক্লিয়ার, জিতেন্দ্র 5-এর ক্লিয়ার, ভেরি গুড, সন্তোষ দাস ক্লিয়ার। আচ্ছা, আমি 5-এরটা ক্লিয়ার করতে পেরেছি। তো 5 যদি থাকে এই ধরনের প্রশ্নে আমার আর কোনো বিতর্কে যাওয়ার প্রয়োজন নেই। 5 মানে 5, একক স্থানে 5 আসবে। এইবার যে কথাটা বলতে চাইছিলাম, আমরা 1 আর 6, তাহলে আমাদের 5টা ক্লিয়ার হয়ে গেল। এইবার আমাদের যেটা একক স্থানে আমরা বলছি যে অঙ্কগুলি দেওয়া থাকবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে তার একক স্থানে যে সংখ্যাটা থাকবে তাকে আমি ততবার গুণ করব যতক্ষণ পর্যন্ত না একক স্থানে 1 আর 6 পাই। যদি 1 আর 6 পাই তাহলে আমরা অবশ্যই একক স্থান বের করতে পারবো, আর যদি 1 আর 6 না আসে তাহলে ওই অঙ্কের একক স্থান বের হবে না।
ক্লিয়ার? আমাদের যে সংখ্যাগুলি দেওয়া থাকবে এই ধরনের যে অঙ্কগুলি আমাদের এই ধরনের যে অঙ্কগুলি আমাদের দেওয়া থাকবে তাদের ক্ষেত্রে আমাদের একক স্থানে যে সংখ্যাগুলি থাকবে তাদেরকে গুণ করতে করতে একটা সময় গুণফলের একক স্থানে 1 অথবা 6 আসবেই, আর নতুবা এই ধরনের প্রবলেম সেট করবে না। আচ্ছা, যেটা বলছিলাম যে এই স্থানের এই অঙ্কের একক স্থানে হচ্ছে 3টাকে আমি ততবার গুণ করব যতক্ষণ পর্যন্ত না একক স্থানে 1 আসে। এটা হচ্ছে স্টেপ 1। এবার দেখো 1 অথবা 6 আসে, তাহলে আমার 2153 সংখ্যাটা হচ্ছে 2153 সংখ্যাটা হচ্ছে আমার 2153কে আমি কতবার গুণ করলে পরে 1 অথবা 6 পাই দেখি। 3টাকে একক স্থানের অঙ্কটাকে নিচ্ছে, কিন্তু একক স্থানে 3 × 3 9, ঠিক আছে? আবার তাহলে আমাদের 9, তার মানে আমার 3 × 3 9, তাহলে 3 থেকে আমি 6-এ যেতে পারবো না, তো 9 × 9 করলে 81 পাই। 9 × 9 করলে আমার 81 আসে, তার মানে এই দুটো 3-তে একটা 9, আবার দুটো 3-তে আর একটা 9, তার মানে হচ্ছে 3 × 3 9, 3 × 3 9, দিস ইকুয়াল টু 81। তার মানে আমি একক স্থান 1 ফরম্যাটে পেলাম। এই জায়গাটা বুঝতে পারলে কি না? 3 × 3 9, আবার 9 × 9 হচ্ছে 81, তার মানে আরও দুটো 3 ইন্টু করতে হবে। দ্যাট মিনস আমার এখানে 3⁴ যদি করি তাহলে পাবো 81। আমার এটা কোন ফরম্যাটে গেল? 81-এর ফরম্যাটে, 6-এ এলো না। হয় 6 আসতে হবে, না হলে 1 আসতে হবে। আমরা 81-এর ফরম্যাটে পেয়ে গেলাম। এবার আমাদের বলছে যে একক স্থানের সংখ্যার যত পাওয়ার, যেই পাওয়ারটার জন্য আমি 1 পেলাম, সেই পাওয়ার দিয়ে এবার পাওয়ারে কাজ হবে। সেই পাওয়ার দিয়ে আমার প্রদত্ত সংখ্যার যে পাওয়ারটা ছিল সেটাকে আমি ভাগ করব। কি বলছি? প্রথম কথা বলছি 3টাকে আমি একক স্থানের অঙ্কটাকে ততবার গুণ করব যতক্ষণ পর্যন্ত না আমি গুণফলের একক স্থানে 1 অথবা 6 পাই। যেই মাত্র আমি 1 অথবা 6 পেলাম, এবার এই সংখ্যাটার পাওয়ার, মানে একক স্থানের সংখ্যাটার পাওয়ার, কত পাওয়ারে আমি 1 বা 6 পেলাম, তো 3 4বার গুণ করলাম, তার মানে 3⁴ হলো। 3⁴-এ আমি 81 পেলাম। এইবার পাওয়ারে এবার সমস্যাটা হবে এবার আমাদের চলতে হবে পাওয়ারে। তো আমাদের প্রথম পাওয়ার ছিল 167, এই 167 পাওয়ারটা ছিল প্রদত্ত পাওয়ার। এইবারে আমার নতুন পাওয়ার পেলাম 4, নতুন ফরম্যাটের জন্য 4 পেলাম। এই প্রথম পাওয়ারটাকে দ্বিতীয় পাওয়ার দ্বারা ভাগ করব, স্টেপ 2। ভাগ করলে পর আমরা কতবার পাই? 4 4 16, আর হচ্ছে 7, 4 1 4, ভাগশেষ হচ্ছে 3। এই ভাগশেষটা আমার খুবই ইম্পর্ট্যান্ট। এবার আমাদের যেটা বলছে, এবার আমরা 3টা ঘর তৈরি করব। এখানে 3টা ঘর তৈরি করব, মাঝখানে হবে ইনটু, ঠিক আছে? প্রথম ঘরে হচ্ছে আমি কোন ফরম্যাটটা পেলাম? প্রথম ঘরে হচ্ছে আমি ফরম্যাটে 1 পেলাম না 6 পেলাম? ফরম্যাটে কত পেয়েছি? 1-এর ফরম্যাট পেয়েছি। আর দ্বিতীয় স্থানে হচ্ছে আমাদের যে সংখ্যাটা আমার দেওয়া ছিল 2153, আমার সংখ্যাটা দেওয়া ছিল 2153, তার একক স্থানে যত অঙ্ক ছিল এটাতে বসাবো একক স্থানে। এরপরে কী করব? এই যে সংখ্যাটা, তার পাওয়ারে দেব ভাগশেষটা, আমরা দেব ভাগশেষটা। এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হলো কিনা? আমাদের প্রথম হচ্ছে ফরম্যাটটা, কোন ফরম্যাটে 1-এর ফরম্যাট না 6-এর ফরম্যাট পড়লো? আমাদের এই 3 পাওয়ার ভাঙতে আমাদের ফরম্যাট ছিল 1 6, 1 পড়লো না 6 পড়লো? যদি 6 পড়তো তাহলে আমি 6 আনতাম, যেহেতু 1 পড়লো আমি এখানে 1 আনলাম। ইনটু দিলাম থার্ড প্লেসে হচ্ছে আমাদের যে সংখ্যাটার পাওয়ার 3153 হোল পাওয়ার। আমি এই পর্যন্ত যতটুকু বুঝিয়েছি এই জায়গা পর্যন্ত, যদি কারো রিপিটের প্রয়োজন হয় রিপিট বলবে, আর কারো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ক্লিয়ার বলবে এই পর্যন্ত। তারপরে আমি পরের স্টেপে যাব। তো 2153 হোল পাওয়ার আমার বলছিল 167। তো 2153
167, এই যে সংখ্যাটা ছিল তার একক স্থানটা আমি এখানে বসাবো। একক স্থানের পাওয়ার আসবে কি, একক স্থানের পাওয়ার আসবে আমার ভাগশেষটা। এইখানে ভাগশেষ হচ্ছে কত, 7, 100 প্রদত্ত পাওয়ারকে ফরম্যাটের পাওয়ার দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা পেলাম, এই ভাগশেষটা এখানে বসলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি এই পুরো জায়গাটা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, আরেকবার রিভিশন করে দিচ্ছি। সত্যজিৎ বুঝতে পারোনি? আচ্ছা আমি বুঝাচ্ছি, আরেকবার দেখো, আরেকবার আমি পুরোটা প্রথম থেকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আরেকবার শোনো। সত্যজিৎ আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের 2153 হোল পাওয়ার 167 তার একক স্থানের অঙ্কটা আনতে হবে। আমরা প্রথম কি করব, একক স্থান হচ্ছে 3, এই 3টাকে গুণ করতে থাকবো, কন্টিনিউ গুণ করতে থাকবো। গুণ করতে করতে আমার একটা সংখ্যা আসবে, এই সংখ্যাগুলির গুণফলের একক স্থানে হয় 1 থাকতে হবে, না হলে 6 আসতে হবে, এই ফর্মেটে আনতে হবে। দেখা যাচ্ছে 3টাকে যদি আমি গুণ করতে থাকি, 3 × 3 4, 3 × 3 9, 9 × 3 27, 27 × 3 হচ্ছে 81। আমি 81 ফর্মেটে পেয়ে গেলাম। তো এটা কতবার 3 গুণ করার ফলে 4 বার, মানে 3 টু দি পাওয়ার 4 পেলাম, 3 টু দি পাওয়ার 4 81, মানে আমি 1 ফর্মেটে পেলাম। এবার আমাদের বলছে কি, এই 1 ফর্মেটে আমি যেটা পেলাম এটা 3 টু দি পাওয়ার 4 জন্য। এবার যেমাত্র 3 টু দি পাওয়ার 4 গেল, আমাদের পাওয়ারে কাজ হবে। এই 3 পাওয়ার 4 দিয়ে আমার প্রদত্ত সংখ্যার যে পাওয়ারটা ছিল, প্রদত্ত সংখ্যা ছিল আমার 2153 পাওয়ার ছিল 167, আমার সংখ্যাটা ছিল 2153 পাওয়ার ছিল 167। এই 167কে ভাগ করব 4 দিয়ে, 3 পাওয়ার যেটা, 3 যত পাওয়ারে আমি ফরম্যাটটা পেলাম সেই পাওয়ার দিয়ে প্রদত্ত সংখ্যার যে পাওয়ার ছিল 167 এটাকে ভাগ করে দেব। ভাগ করে দিয়ে আমাদের ভাগশেষটা লাগবে। ভাগ করার পর আমরা ভাগশেষ পেলাম 4 দিয়ে 167কে ভাগ করার পর ভাগশেষ পেলাম 3। এতটুকু কাজ করার পর আমরা করব কি, এখানে 3টা ঘর তৈরি করব, 3টা ঘর তৈরি করব। 3টা ঘর তৈরি করে মধ্যখানে দেব ইনটু। প্রথম ঘরে বসাবো আমরা কোন ফরম্যাটে আমার অঙ্কটা চলছে, কোন ফরম্যাটে, জাস্ট আ মিনিট, প্রথম ঘরে বসাবো আমি 1 আর 6 দুটো ফরম্যাট ছিল। গুণ করার পর আমি কোন ফরম্যাট পেলাম, 1-এ পাইছি না 6-এ পাইছি? দেখা যাচ্ছে 81 পাইছি, 81 মানে 1 ফরম্যাটে পাইছি, তো চোখ বুঝে এখানে আমি 1 বসিয়ে দেবো, ঠিক আছে? এরপরে হচ্ছে 3 নম্বর ঘরটা। 3 নম্বর ঘরটাতে বলছে আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল, যেমন 2153 একক স্থানে কত ছিল, এই সংখ্যাটাকে বসিয়ে দেব। 2153 একক স্থানে ছিল 3। এইবার এই 3-র কিন্তু পাওয়ার আসবে। পাওয়ার কোনটা? ভাগ করার পর যে ভাগশেষটা আমরা পেলাম, ভাগ করার পর আমরা যে ভাগশেষটা পেলাম, দ্যাট মিনস এই যে ভাগশেষটা, এই ভাগশেষটা পাওয়ার 3-তে নিয়ে এলাম, এই 3-র পাওয়ার ভাগশেষটা নিয়ে এলাম। এই পর্যন্ত বোঝা গেল কিনা? সত্যজিৎ দাস, সত্যজিৎ বুঝতে পেরেছ? এইবার ক্লিয়ার কিনা দেখো। সত্যজিৎ, আমাদের এই 1টা হচ্ছে ফরম্যাটের 1, মানে আমি 1 ফরম্যাটে পাইছি না 6 ফরম্যাটে পাইছি? মানুর হোসেন ক্লিয়ার, ইসাক হোসেন ক্লিয়ার। আর 3টা হচ্ছে আমার প্রদত্ত সংখ্যা, এই যে 3টা এখানে নিয়ে এলাম 3টা, আর উপরের 3টা হচ্ছে কিন্তু ভাগশেষ, এই যে ভাগশেষটা। হাসানা বেগম ক্লিয়ার। সত্যজিৎ, আমি তোমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। প্রশ্নটা তোমার ছিল রিপিট করার জন্য। আচ্ছা, যদি অসুবিধা থাকে তাহলে আমি আবার পরের প্রবলেম এই ধরনের আবার দ্বিতীয় অঙ্ক আমরা আজকে কয়েকটা অঙ্ক এই ধরনের করব, ওইখানে আবার একটু দেখবে। এইবার এতটুকু করার পর আর সত্যজিৎ তুমি অবশ্যই রিপ্লাই করবে, যদি বুঝতে অসুবিধা থাকে আবারও বলবে, কোনো অসুবিধা নেই, আমি আবারও রিপিট করে দেব, ঠিক আছে? লজ্জা করার কিছু ব্যাপার নেই, তোমার পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। তুমি লজ্জা করলে তোমার লাভ হবে না।
যদি অসুবিধা থাকে তাহলে বলবে, আমি প্রত্যেকের জন্যই বলছি, যদি অসুবিধা থাকে বলবে, যতবার অসুবিধা হয় ততবার বলবে, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার এতটুকু পাওয়ার পর আমরা কি করতে চাইতেছিলাম, আমাদের ছিল সত্যজিৎ ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। এবার দেখো স্টেপ অনেকগুলি কিন্তু এখানে দেখো আমাদের, আমি আবার এই প্রবলেমটার পরে বলবো। তো এখানে আমরা কি পেলাম, 1 × 3⁻³ পেয়ে গেলাম। 3⁻³ হচ্ছে 3 × 9 3 নং 27, 1 × 27 হচ্ছে 27। এইবার এই কাজটা করার পর এখানে একক স্থানে যেটা আসবে এটাই হচ্ছে আমার এই প্রশ্নের আনসার। এই প্রশ্নের আনসার হবে আমাদের 7, একক স্থানে চলে আসবে 7। এই প্রশ্নের আনসার হচ্ছে আমাদের 7। তো আমরা এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কতগুলি স্টেপ আমরা ফলো করতে হইব, কারণ এটা বিশাল বড় একটা সংখ্যা, তার একক স্থান বের করা বিশাল। তো এটা অ্যাকচুয়ালি ট্রিক্স ছাড়া এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না ট্রিক্স ছাড়া। তো আমি স্টেপগুলি, আমি কি কি স্টেপ করতে হইব আমরা একটু আলোচনা করে দিচ্ছি। 2153 আমাদের স্টেপগুলি আমরা যে অঙ্কটা করলাম, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কি থাকতে হবে, যেমন ধরো একটা বিশাল বড় সংখ্যা দেওয়া হলো, যেমন ধরো 2153 নেই, 2573 ধরলাম, হোল পাওয়ার 167 যাই থাকে। আমরা প্রথম কি করবো, স্টেপ 1 আমাদের ফরম্যাট তৈরি করতে হবে। কোন ফরম্যাটে পড়ে, ফরম্যাট 1 and 6। ফরম্যাট 1 and 6 মানে হচ্ছে এই ইউনিট প্লেস ডিজিটটাকে আমাদের গুণ করতে হবে। ইউনিট প্লেস ডিজিট, আচ্ছা, তো আমাদের ফরম্যাট 1 হচ্ছে আমাদের এই 3টাকে ইউনিট প্লেসটাকে ইনটু করতে করতে 1 অথবা 6 কোনটাতে পড়ে, ঠিক আছে। এবার সঙ্গে সঙ্গে আমরা 3টা ঘর তৈরি করে রাখবো, 1 2 3। এবার যেই ফরম্যাটে পড়লো, যেই ফরম্যাটে পড়বে, ফরম্যাটের থেকে তুমি যে ফরম্যাটে পড়বে, যেমন আমাদের এখানে আসলো 3⁴ 81 চলে এলো, এটা হচ্ছে যেইমাত্র আমি ফরম্যাটটা পেয়ে গেলাম, এই ফরম্যাটটা এখানে পুট করে দেবো ফার্স্ট ঘরে। এবার এই পাওয়ার দিয়ে স্টেপ 3তে কি বলছি, এটা গেল স্টেপ 2। স্টেপ 3তে হচ্ছে আমাদের এই পাওয়ারের কাজ, পাওয়ার টু পাওয়ার, এটা মনে রাখবে। স্টেপ 3তে হচ্ছে পাওয়ার টু পাওয়ার, মানে পাওয়ার থেকে পাওয়ারে ভাগ করব, পাওয়ার দিয়ে পাওয়ারে ভাগ করব। তার মানে হচ্ছে আমাদের এই পাওয়ার 4 দিয়ে ভাগ করব 167কে। স্টেপ 5এ হচ্ছে, আর স্টেপ 4এ হচ্ছে ভাগশেষ অথবা রিমাইন্ডার, ভাগশেষ অথবা রিমাইন্ডার, ভাগশেষটা আমাদের লাগবে। তো স্টেপ 1এ হচ্ছে ফরম্যাটে ফেলানো, ফরম্যাট 1এ পড়ে না ফরম্যাট 6এ পড়ে, যেটা পড়বে এখানে বসিয়ে দাও। আর প্রথমেই হচ্ছে এই ঘরটা বানিয়ে রেখে দাও, ফরম্যাট যেটা পড়বো এখানে, আর এটা ইনটু, আর যে সংখ্যাটা দেওয়া থাকবে তার একক স্থানটা এখানে বসিয়ে দাও। তো এই কাজটা করে রাখা দাও, তাহলে অনেকটা ক্লিয়ার। মানে হচ্ছে আমার একক স্থান যেটা ছিল 3 বসিয়ে দিলাম, ফরম্যাট যেটা আসবে এখানে বসাবো। এরপরে হচ্ছে আমাদের পাওয়ার টু পাওয়ার কাজ করব, পাওয়ার টু পাওয়ার কাজ করে ভাগশেষটা এটার পাওয়ারে দিয়ে দেবো, বা এখানে আসবে ভাগশেষটা। হ্যাঁ, 3-এর জায়গায় অন্য নম্বর থাকলে আমরা দেখাবো। এরপর আমাদের আজকের 2-3টা উদাহরণ, 2-3টা প্রবলেম আমি তোমাদের জন্য কালেকশন করে রেখেছি। বুঝতে পারলে দেখো, আমাদের স্টেপ 4টা তোমরা খাতা যদি নিয়ে থাকো তাহলে তোমাদের খাতা এইগুলো একটু তোমাদের সুবিধার জন্য লিখে নাও, যে ফরম্যাট হচ্ছে 16। এটাকে আমি কিন্তু এখানে ক্লিয়ার কিছু দেইনি ফরম্যাট, আর এটাও কিন্তু তোমাদের যে আমি যেটা করাচ্ছি আজকে, মানে যেখান থেকে আমি করাই, অনেকটা স্টাডি করার পর প্রবলেমগুলো কিন্তু এত সহজ সরলভাবে দেওয়া নয়, অনেক ঘুরানো পেঁচানোভাবে দেওয়া। সেখান থেকে আমি অনেকটা ট্রাই করে কীভাবে আজকে অনেকক্ষণ আমি এটার জন্য এই ফরম্যাটগুলি রেডি করেছি তোমাদের জন্য। এই ট্রিক্সটা কিন্তু আমি অনেকটাই স্টাডি করে, মানে বইয়ে যে প্রবলেমটা দেওয়া, যেভাবে সলভ করা, সেখান থেকে অনেক চেষ্টা করে এই ফরম্যাটটা যাতে তোমরা আনতে পারো, এটা তোমার জন্য আমি কিন্তু রেডি করে দিয়েছি, ঠিক আছে। তো ফরম্যাটটা আমাদের হচ্ছে 1 and 6, আর হচ্ছে মানে ইউনিট প্লেসের পাওয়ার কততে আমাদের ফরম্যাটটাতে পড়বে, তারপরে পাওয়ার টু পাওয়ার কাজ হবে, পাওয়ার টু পাওয়ারের মধ্যে ডিভিশনের ভাগের কাজ হবে, তারপরে ভাগশেষ কাজ বসাবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো, পরের অঙ্কটাতে যাওয়ার সাথে সাথে আমাদের আর একটু সুবিধা হবে। নেজেল ত্রিপুরা বলছি যে 3-র জায়গাতে যদি অন্য সংখ্যা থাকে, যেমন ধরো 264 হোল পাওয়ার 102, 264 হোল পাওয়ার 103 সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত আসবে। আমরা প্রথম 264 264 হোল পাওয়ার 102 নিই, এটার একক স্থান বের করতে হবে। একক স্থান বের করার জন্য আমরা ঘরটা পুরো ফিল আপ করে নিই। মধ্যখানে কি থাকবে, ইনটু, এটার প্রথম ঘর আসবে না, এটার
লাস্ট ডিজিট এখানে কি বসবে সবাই প্রত্যেকের কাছ থেকে আনসার চাইবে। আমি 264 102 বসাতে চাই, আমার এই জায়গাতে কত বসবে এই ঘরে? যারাই বুঝতে পেরেছো তাদের কাছ থেকে আমি আনসার চাইবো। আমাদের এই ফরম্যাটে আমরা বলছি 3টা ঘর তৈরি করবো, 3টা ঘর, মধ্যেখানে ইনটু লাস্ট এই ঘরটা আমি সঙ্গে সঙ্গে বসাতে পারি। আমরা যেমাত্র 264 আসবে এই সংখ্যা থেকে আমরা এই জায়গাটা ফিল আপ করে নিই 4। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে তোমাদের কাছ থেকে আমি আনসার পেয়ে গেলাম। তার মানে হচ্ছে আমার যে সংখ্যাটা দেওয়া থাকবে তার একক স্থানে যেটা আসবে এটা আমি এখানে বসিয়ে দেবো। ভেরি গুড ভেরি গুড। তোমাদের তার মানে আমার সংখ্যার একক স্থানটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার এই জায়গাটা আমার বসাতে হবে। এই জায়গাটা বসানোর জন্য আমাদের কি লাগবে? ফরম্যাটে হচ্ছে 1 and 6, 1 অথবা 6 এই ফরম্যাটে আনতে হবে। তো এই ফরম্যাটটা বসানোর জন্য আমরা কি করব? 4টাকে আমরা ইনটু করতে থাকবো। কতবার 4 ইনটু করলে আমরা 1 অথবা 6-এ পাই? 4 × 4 যদি করি তাহলে আমরা 16 পেয়ে গেলাম। তার মানে আমি 6-এর ফরম্যাটে পেয়ে গেলাম। তো এই জায়গাতে প্রথম জায়গাটাতে 4 হয়ে গেল। এবার এই জায়গাতে কত আসবে একক স্থানে? একক স্থানে এই জায়গাতে কত বসবে? ফার্স্ট এই জায়গাটা কত বসবে? তোমাদের কাছ থেকে আমি আনসার চাইছি। তো এই জায়গাটা তো বুঝে গেলাম 4, এই 4টা এইখানে চলে এলো। এবার এই জায়গাতে কত আসবে? এই ঘরটা, প্রথম ঘরটা কার জন্য ছিল? ফরম্যাটের জন্য। কোন ফরম্যাটে আমরা পড়বো? 1 of 6, ইশাক হোসেন, বিশ্বজিৎ দেবনাথ। ভেরি গুড। তার মানে আমরা 6-এর ফরম্যাটে পড়লো, তার মানে আমরা এখানে 6 বসিয়ে দিলাম। নেজিয়াল ত্রিপুরা 2 কেন? 2 হবে না, এটা হচ্ছে ফরম্যাটের জন্য। আমাদের এই ঘরে বসবে ফরম্যাট 1 অথবা 6, যেই ফরম্যাটে পড়বে এই ফরম্যাটটা এখানে আসবে। সত্যজিৎ অনেক লেট রিপ্লাই, তোমার এটা খুব সম্ভবত এটার 4 বলছো। হ্যাঁ, তো এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমাদের এই পাওয়ারের জায়গাটা, এই পাওয়ার 4-এর পাওয়ার কত আসবে? মানির হোসেন বুঝতে পেরেছো 6। ভেরি গুড। তো এই পাওয়ারের জায়গাতে করার জন্য আমাদের কি, এটা হচ্ছে 4 স্কোয়ার হচ্ছে 16, 4 স্কোয়ার হচ্ছে 16। এবার হচ্ছে আমাদের কাজ কি? পাওয়ার টু পাওয়ার মানে পাওয়ার টু পাওয়ারকে ভাগ করব। তো পাওয়ার টু পাওয়ার মানে হচ্ছে 102। এটাকে আমরা কি দিয়ে ভাগ করব? পাওয়ার হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করি 5 দুগুণে 10 আর 2 একে 2, 51 দিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে 0। তার মানে হচ্ছে 4-এর পাওয়ার চলে আসবে 0। ভেরি গুড। তোমাদের কাছ থেকে অনেক দ্রুত আনসার চলে আসছে। তার মানে এটা আসবে 6 × 4 পাওয়ার 0, 6 × 4-এর পাওয়ার 0। যে কোনো কিছু পাওয়ার 0 মানে কি? যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে হচ্ছে 6 × 1 দিস ইকুয়াল টু 6। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে 4 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এটা আসবে 6 × 1 হচ্ছে 6। তার মানে 264 হোল পাওয়ার 102, 264 হোল পাওয়ার 102, তার ইউনিট চলে আসবে আমাদের 6। 264 হোল পাওয়ার 102, তার একক স্থান যেটা চলে আসবে 6। এবার আমাদের বের করতে হবে 264 হোল পাওয়ার 103। আমরা 264 হোল পাওয়ার বের করব 103। এটার জন্য আমরা 264 103 এর জন্য আমরা 3টা ঘর তৈরি করব। 3টা ঘর তৈরি করে মধ্যেখানে থাকবে ইনটু, এটা ফরম্যাট আমাদের 4-এর, তো 4-এর ফরম্যাট ছিল আমাদের কত? 6-এই, আর এটার একক স্থান হচ্ছে 4। এবার 4-এর চলে এলো। এবার 103কে যদি 2 দিয়ে ভাগ করি, 103কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তার মানে চলে আসবে কত? 5 দুগুণে 10 আর হচ্ছে 3, 2 একে 2 চলে আসবে 1 হচ্ছে রিমাইন্ডার। তার মানে 4-এর পাওয়ার আসবে 1। তার মানে এটা আসবে আমাদের 424 হচ্ছে 4। তার মানে এটার ইউনিট প্লেস ডিজিট চলে আসবে 4। এইবার এটার ইউনিট ডিজিট হচ্ছে 6, এটার ইউনিট ডিজিট হচ্ছে 4। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? আমরা 264 তো সবার ক্লিয়ার, এটা 6 ছিল। এবার 264 হোল পাওয়ার 103 যেটা করলাম, এই জায়গাটা যেটা 4 আনলাম তার ভাগশেষ, এটা ক্লিয়ার কিনা? প্রত্যেকের কাছ থেকে আমি রেসপন্স চাইব খুব দ্রুত।
ইশাক হোসেন 264102 এটা দেওয়া ছিল 26410 এটা 6 এটা ছিল আমাদের 264102 যেটা করছিলাম আমরা এই জায়গা পর্যন্ত করার পর আমাদের 4 টু দি পাওয়ার 0 পেয়ে গেছিলাম। 4 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 6 ইন্টু 1 হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের ইউনিট প্লেস ডিজিট। আচ্ছা 264 হোল পাওয়ার 102 তার একক স্থান 6। এই জায়গাতে কারোর কোনো অসুবিধা আছে কিনা? এই জায়গাটা পর্যন্ত কারোর প্রবলেম আছে কিনা? তার মানে এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তারপরে আমি যাব 264 হোল পাওয়ার 103 পরে যাব। এই জায়গা পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে কিনা? 264 হোল পাওয়ার 103, 264,102 কারোর প্রবলেম আছে কিনা? ইশাক হোসেন এই জায়গা পর্যন্ত ক্লিয়ার? তো আমাদের প্রবলেম হচ্ছে 264 পাওয়ার 103, তাই তো? তো এটাতেও আমাদের 264,103 সেম ফরম্যাটে চলবে। 264 আমি এবার যাচ্ছি 264,103, 264 হোল পাওয়ার 103। এটার জন্য আমাদের 3টা ঘর আসবে। 3টা ঘরের মধ্যের জায়গাটা থাকবে খালি। এবার এটাতে আসবে ফরম্যাট, কোন ফরম্যাটে পড়বে, আর এটাতে আসবে ইউনিট ডিজিট, একক স্থান। তো এই জায়গাতে আছে আমাদের 264 এর একক স্থানটা কত? 4। তার মানে এখানে কত আসবে? 4 চলে আসবে এই একক স্থানটা। আর এখানে হচ্ছে ফরম্যাট, 4টাতে আমাদের ফরম্যাটে ফালাতে হবে। 4 ইন্টু 4 ছিল 16 ছিল, তার মানে 4 স্কোয়ার করার পর আমরা 16 পেলাম। তো এই 16 মানে হচ্ছে 6-এর ফরম্যাট, 6-এর ফরম্যাটে গেল 6। আর এরপরে হচ্ছে আমাদের 4-এর পাওয়ার হচ্ছে 2, এই 2 দিয়ে ভাগ করতে হবে 103কে, 2 দিয়ে 103কে যদি ভাগ করি তো আমাদের 5 দুগুণে 10 আর হচ্ছে 3, 2 একে 2, হাতের 1 থাকবে। এই হচ্ছে 1 ভাগশেষ। এই 1 ভাগশেষটা কোথায় আছে? 4-এর পাওয়ারে আছে 1 ভাগশেষটা। তার মানে আমার 264 হোল পাওয়ার 103 এর ক্ষেত্রে আমাদের পাবো আমরা 6 ইন্টু 4 টু দি পাওয়ার 1, 6 ইন্টু 4 টু দি পাওয়ার 1 হচ্ছে 4, 424 যদি হয় তা ইউনিট প্লেস হচ্ছে 4। তো আমার 264 হোল পাওয়ার 103 ইউনিট প্লেস চলে আসবে 4, একক স্থান। তো এতটুকু আমাদের 264 হোল পাওয়ার 102 ইউনিট প্লেস পেলাম 6, আর 264 হোল পাওয়ার 103 ইউনিট প্লেস পেলাম 4। এই যে এতটুকু পর্যন্ত আমাদের এবার কারোর কোনো প্রবলেম আছে কিনা? নেজাল ত্রিপুরা তুমি লাস্ট পার্টের কথা বলছিলে, এবার এখনো অসুবিধা আছে কিনা? আর হ্যাঁ, নেজাল ত্রিপুরা আর হচ্ছে ইশাক হোসেন, তোমাদের দুজনের কাছ থেকে প্রশ্ন এসেছিল। আচ্ছা, এইবার যদি এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে যায়, 264 হোল পাওয়ার 102 ইউনিট পাওয়ার হচ্ছে ইউনিট একক স্থান হচ্ছে 4। বিশ্বজিৎ দেবনাথ ক্লিয়ার, সন্তোষ ক্লিয়ার, ইশাক হোসেন ক্লিয়ার, ভেরি গুড। আর 264 হোল পাওয়ার 103 ইউনিট প্লেস হচ্ছে 4। এইবার বলছে এই দুইটার যোগফলের 264 হোল পাওয়ার 102 তার আর 264 হোল পাওয়ার 103 এই দুইটার যোগফলের একক স্থান। তাহলে প্রথমটার একক স্থান হচ্ছে 6, পরেরটার একক স্থান হচ্ছে 4। তার মানে আমার এই দুটোকে যদি অ্যাড করি তার মানে আমার একক স্থান যেটা আসবে, নির্ণয় একক স্থান যেটা আসবে, এটা হচ্ছে আমার 6 + 4, দ্যাট মিনস 6 + 4 দিস ইকুয়াল টু 10। 10 হলে আমার কি আসবে? একক স্থান আসবে 0। ঠিক আছে, তার মানে এই প্রশ্নের আনসার দাঁড়াবে 0। যদি বলতো আচ্ছা, এবার আমি প্রশ্নের দিকে যাই। তার মানে আমাদের আনসার দাঁড়ালো 0। এবার 264 হোল পাওয়ার 102 এই জায়গাতে যদি আমাদের
এই জায়গাতে যদি ইনটুর যে প্লাসের জায়গাতে যদি ইনটু থাকতো তো তাহলে আনসার কী হবে? তোমাদের কাছ থেকে এই প্রশ্নের আনসার চাইব যে 264 হোল পাওয়ার 102 এই প্লাসের জায়গাতে যদি ইনটু থাকতো, ইনটু 264 হোল পাওয়ার 103 তার একক স্থান কত আসবে? একক স্থান, গুণফল না, একক স্থান, ইউনিট প্লেস ডিজিট। বিশ্বজিৎ দেবনাথ 4, ভেরি গুড, ভেরি গুড। দেবনাথ ভেরি গুড। তার মানে আমার প্রথমটারই একক স্থান পেয়েছিলাম আমরা 6, পরেরটা 4, 424, 24 থেকে চলে আসবে 4, তার মানে আমার একক স্থান হবে 4। সন্তোষ দাস 4, ভেরি গুড। আশা করি তোমরা একক স্থানের অঙ্কগুলি বুঝতে পেরেছো। তো একক স্থানের অঙ্কগুলি এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, একক স্থান আর হচ্ছে বিভাজ্যতা। আর কারণ রিমাইন্ডার যেটা ভাগশেষ গতবার চলে এসেছে, তো এটার মানে ইম্পর্টেন্সটা একটু কম থাকবে। আচ্ছা, তো তোমরা যেমন বুঝতে পেরেছো, আমরা চলে যাই পরের অঙ্কের দিকে। (25 whole power 6251 plus 36 whole power 528 plus 73 whole power 54 এর একক স্থানীয় অঙ্ক কত হবে? ঠিক আছে, আমাদের 33 বলছে 25 to the power 6251, 36 to the power 528, 73 to the power 54 এর একক স্থানীয় অঙ্ক কত হবে? তো 25 এর পাওয়ার 6251, আমি বলছিলাম 25 এর পাওয়ার 5 এর পাওয়ার যাই থাক তার একক স্থানীয় অঙ্ক 5 চলে আসবে। একক স্থানে 5 যদি থাকে তার যতই ইয়ে থাক তার একক স্থানে চলে আসবে 5। এবার 36 টু দি পাওয়ার আমাদের 36 টু দি পাওয়ার 528, 528। তো 36 টু দি পাওয়ার 528 এর জন্য আমাদের তিনটা আমরা ঘর তৈরি করে নেই। মিডলে আসবে ইন্টু, এই একক স্থানের মানটা বলো, তোমাদের কাছ থেকে আমি এটা জানতে চাইবো। এখানে এই জায়গার মানটা কত আসবে? আমরা বের করতে যাচ্ছি 36 টু দি পাওয়ার 528, 36 টু দি পাওয়ার 528 এই জায়গাতে কত বসবে? 6, ভেরি গুড। এই সংখ্যার প্রদত্ত সংখ্যার একক স্থানের অঙ্কটা চলে আসবে এই জায়গাতে, ভেরি গুড, 6। এবার আমাদের চলে যেতে হবে ফরম্যাট ছিল, ভেরি গুড, ভেরি গুড। আমাদের ফরম্যাট ছিল 1 and 6, 1 না 6, তাহলে 6টা আমাদের একক স্থান হচ্ছে 6, 6 ইন্টু 6 হচ্ছে 36, দ্যাট মিনস 6 ইন্টু 6 মানে হচ্ছে 6 স্কোয়ার হচ্ছে 36। এই ফরম্যাটটা পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 6 এর ফরম্যাট। তার মানে এই জায়গাতেও কি আসবে? এই জায়গাতেও চলে আসবে 6। এই 6 থাকাতে 6 এর ফরম্যাটে পড়লো 6। এইবার হচ্ছে আমাদের পাওয়ার টু পাওয়ার, এবার কাজ হচ্ছে আমাদের পাওয়ার টু পাওয়ার ডিভিশন। তাহলে প্রথম পাওয়ার হচ্ছে 2 আর আমাদের পাওয়ার দেওয়া ছিল 528, 528। এটা যুগ্ম সংখ্যা, তার ভাগ করার প্রয়োজন নেই। অবশ্যই 2 দ্বারা যে কোনো যুগ্ম সংখ্যাকে ভাগ যায়। তো তোমরা যদি কারো যদি অসুবিধা থাকে ভাগ করে দেখতে পারো, আর যদি এটা আমি ভাগ করি অবশ্যই ভাগশেষ 0 আসবে। 2 দ্বারা 528কে ভাগ যায়, তার মানে ভাগশেষ 0 আসবে। তো আমার এই পাওয়ারটা কোথায় বসবে? পাওয়ারটা হচ্ছে এই জায়গাতে বসবে। তো এটার জন্য আসবে 6 ইন্টু 6 টু দি পাওয়ার 0, যে কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, দিস ইকুয়াল টু 6 ইন্টু 1, দিস ইকুয়াল টু 6। তার মানে আমার এই যে ইয়েটা 36 হোল পাওয়ার 528 তার একক স্থানটা আসবে 6। তার মানে আমরা এই জায়গাতে রেখে দিই এটা 25 হোল পাওয়ার 6251, এটা হচ্ছে 5, তারপরে হচ্ছে 36 হোল পাওয়ার 528, এটা পেলাম 6। এরপরে আমাদের আরেকটা সংখ্যা ছিল 73 হোল পাওয়ার 54, 73 টু দি পাওয়ার 54, 73 টু দি পাওয়ার 54। তো এটার জন্য আমরা তিনটা ঘর নেই 73 টু দি পাওয়ার 54 করার জন্য। মাঝখানে থাকবে ক্রস, প্রথমটা হচ্ছে ইউনিট ডিজিট 3। এবার 3টা কত ফরম্যাটে পড়লো? 3 ইন্টু 3 9, আর 9 হলে 9 ইন্টু 9 করতে হবে, ইন্টু 3 ইন্টু 3, দিস ইকুয়াল টু 81, 3 টু দি পাওয়ার 4। এই জায়গাতে কত আসবে? এই জায়গাতে 1, দেবনাথ 1।
এই জায়গাটা আসবে আমাদের ফরম্যাটটা 1 or 6, 1 অথবা 6। প্রথম ঘরে সবসময় 1 অথবা 6 বসবে। সবাই মনে রাখবে প্রথম ঘরটার মধ্যে এই ফরম্যাটে যদি আমরা কাজ করি, প্রথম ঘরে হয় 1 আসবে নাহলে 6 আসবে। তো 1 আর 6 এর মধ্যে আমাদের যে ফরম্যাটে পড়বে, এখানে 1 ছিল, তার মানে এখানে আসবে 1। ঠিক আছে, এবার আমাদের চলে যাচ্ছে, আমাদের এখানেও পাওয়ার পেলাম, এখানেও পাওয়ার পেলাম, তাহলে পাওয়ার টু পাওয়ার কাজ হবে, পাওয়ার টু পাওয়ার। এবার হচ্ছে আমাদের পাওয়ার টু পাওয়ার, পাওয়ার টু পাওয়ার। তো ইশাক হোসেন, হাসানা বেগম, ভেরি গুড। পাওয়ার টু পাওয়ার হচ্ছে 4 দিয়ে 54কে, 4 দিয়ে 54কে, 54 ones are 4, 1 1 4, 3 4 12, রিমাইন্ডার থাকবে 2। এই ভাগশেষটা চলে আসবে আমাদের 3 এর পাওয়ার, এই ভাগশেষটা এখানে চলে আসবে। দিস ইকুয়াল টু 1 into 3 স্কোয়ার, দিস ইকুয়াল টু 9। তার মানে আমরা কোনটার পাওয়ার গেলাম? 73 হোল পাওয়ার 54, 73 হোল পাওয়ার 54 পেলাম 9, 73 হোল পাওয়ার 59, তার মানে 9 পেলাম। আমরা পেলাম 73 হোল পাওয়ার 54 পেয়ে গেলাম, দিস ইকুয়াল টু 9। এবার এই ইউনিট প্লেসগুলি আমাদের ছিল কি প্লাস হলে আমরা প্লাস করবো। এই সবগুলিকে যদি প্লাস করি, তাহলে আমরা পেয়ে যাই 20। তাহলে 20 এর ইউনিট প্লেস ডিজিট হচ্ছে 0, দ্যাট মিনস এই প্রশ্নের আনসার হবে 0। ভেরি গুড দেবনাথ, আনসার 20 20 0, ইসাক হোসেন 20 20 0। তো যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই বলবে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভেরি গুড, সবার ক্লিয়ার। আমরা পরের প্রশ্নটা বলছে 7 to the power 71, 6 to the power 63, 3 to the power ইশাক হোসেন। আচ্ছা, যদি মনে করো কালকে কালকে কি তোমরা পরীক্ষা দেবে? আচ্ছা, যদি মনে করো কালকে কারোর পরীক্ষা আছে, তাহলে তোমরা অবশ্যই বলবে যে কালকে পরীক্ষার জন্য তোমরা ইয়ে করবে। তো পরীক্ষার কারণে যদি রাজীব দেবনাথ পরীক্ষা আছে, আচ্ছা, তাহলে পরীক্ষা থাকলে অবশ্যই প্রিপারেশান তোমরা নিচ্ছ বা নেবে। তো দেবনাথ, আচ্ছা, এলডিসি ফর্ম ফিল আপ করোনি। যাদের পরীক্ষা আছে, তোমরা যদি মনে করো ক্লাসটা লিভ করবে, তোমরা, আমি দেখি এটা 34 35, যদি মনে করো তোমাদের ক্লাস আছে, তো আগামীকালকে তোমাদের ইয়ে থাকবে, তাহলে আমি এই লাস্ট 34 নম্বরটা করিয়ে দেবো। আর যদি মনে করো তোমরা যদি মনে করো ক্লাস তোমাদের আগামীকালকে যারা পরীক্ষা দেবে, তোমরা ক্লাসটা মানে ইয়ে করতে পারো, লিভ করতে পারো, পরে ভিডিওটা দেখতে পারো। আর যাদের পরীক্ষা নেই, তোমরা ক্লাসটা ফলো করতে পারো। আর যাদের ক্লাস আছে, তোমরা ক্লাস থেকে লিভ করে তোমাদের কালকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। আর যাদের ক্লাস আছে অবশ্যই তোমরা বলবে। আচ্ছা, যদি মনে করো কারোর ক্লাস কালকে বা এর মধ্যে যদি কারোর পরীক্ষা থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমরা পরীক্ষার জন্য ক্লাস থেকে বের হয়ে পরীক্ষা নিতে পারো, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। আর আমাদের এই ক্লাসটা অবশ্যই তোমাদের গ্রুপে থাকবে, তোমরা পরে দেখে নেবে। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন নাম্বার 34 বলছে 7 to the power 71 into 6 to the power 63 into 3 to the power 64 এর একক স্থানীয় অঙ্ক কত হবে? এটার একক স্থানীয় অঙ্ক আমাদের বের করতে হবে। তো এবার দেখো, 7 to the power 79, 7 to the power 71, তো 7 to the power 71 এর জন্য আমাদের কী হবে? 3টা ঘর আসবে, প্রথম দুটো। এবার এই জায়গাতে কত আসবে?
এটাতে সবসময় মনে রাখবে এটাতে 1 অথবা 6, এই জায়গাটাতে 1 আর 6 এর মধ্যে যে কোনো একটা আসবে ফরম্যাটে। এই জায়গাতে কত আসবে কেউ বলতে পারবে? এই জায়গাতে কত আসবে আমার? 7। ইসাক হোসেন বিশ্বজিৎ দেবনাথ, ভেরি গুড। তার মানে আমরা এই 7টা নিয়ে কাজ করতেছি। 7 তো একটাই অঙ্ক, তার মানে ইউনিট প্লেস 7। এবার আমাদের 7টাকে আমাদের ইন্টু করে 1 আর 6 এর মধ্যে আনা যায় কিনা। 7 × 7 হচ্ছে 49, তো এলো না। তার মানে আমার 7কে যদি আরও 4বার ইন্টু করি, 7 × 7 × 7 × 7 যদি করি, তার মানে 49 × 49 আসবে। তো 49 × 49 কত আমার দেখার প্রয়োজন নেই, যে সংখ্যাটা পাবো তার একক স্থানে কত আসবে? 9 × 9 81 এর 1 আসবে। ঠিক আছে, 7 × 7 × 7 × 49, এই 49 × 49 এত বড় সংখ্যা গুণ করার আমার প্রয়োজন নেই। আমি 9 × 9 যদি করি আমি কত পাবো? 1, লাস্টে আমার 1 আসবে। এটাই হচ্ছে আমার খোঁজা। এই 1টা আমার ফরম্যাটে 1 চলে আসবে, তার মানে আমার এই জায়গাতে আমরা 1 বসাতে পারবো। তো দ্যাট মিনস আমি 7⁴ যদি করি, 7⁴ যদি করি, তাহলে আমার এই জায়গাতে 1 চলে আসবে। এবার 1 এর ফরম্যাট পড়লো, আর গেল এবার হচ্ছে পাওয়ার টু পাওয়ার 4 আর হচ্ছে 49। তো 49কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি, 49কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি, 4 1s আর 4, আর থাকবে 9, 4 2 8, রিমাইন্ডার থাকবে 1। তার মানে এটার রিমাইন্ডার চলে আসবে 1। দিস ইকুয়ালটা আমরা পাবো 1 × 7 হচ্ছে 7। তার মানে আমরা 7⁴71 যদি করি, তার মানে আমাদের চলে আসবে, আমরা একটা একটা করে রেখে নিই, 7⁴71, তো ইউনিট যেটা একক স্থানে পেলাম 7। এবার দ্বিতীয়টা কি বলছে? 6�63, 6�63 জন্য আমরা এখানে ঘর তৈরি করি। ঘর তৈরি করলে পরে এখানে আসবে, মিডলে আসবে ক্রস, এখানে আসবে আমাদের এটা ফরম্যাটের জন্য থাকবে, এটা হচ্ছে ইউনিট ডিজিট হচ্ছে 6, এটা আসবে আমাদের 6, আর এটা হবে এখানে 1 বা 6। তো 6-এর জন্য আমরা কি পাই? 6 × 6 যদি করি, দ্যাট মিনস 6 স্কোয়ার করলে পরে 36 চলে আসে। তার মানে ফরম্যাট অফ হলো 6। এবার 2 দিয়ে ডিভাইড করতে হবে আমাদের কাকে? পাওয়ার টু পাওয়ার। 2 দিয়ে 63কে ডিভাইড করব। 2 দ্বারা 63কে যদি ডিভাইড করি, তাহলে ভাগশেষ থাকবে 1। এই ভাগশেষটা এখানে 1 চলে আসবে। দিস ইকুয়ালটা আমাদের চলে আসবে 36। তার মানে এটারও ইউনিট প্লেস হয়ে যাবে 6। এরপরে রয়ে গেল আমাদের 3⁴ 3⁵5। তারপরে হচ্ছে আমাদের 3⁵65। 3⁵65, সরি, 3⁵65, 65-এর জন্য 3⁵65-এর জন্য আমাদের ঘর তৈরি করলাম। আমরা 3টা ঘর তৈরি করে নিই। মাঝখানে থাকবে ক্রস, এটা 3-র জন্য করতে যাচ্ছি, এখানে 3 আসবে, এখানে 1 অথবা 1 বা 6। তো 3-র জন্য আমাদের 3⁴ আমরা অনেকবার করেছি। 3⁴ ছিল আমাদের 81, এটা হচ্ছে 1-এর ফরম্যাট, তো এখানে চলে আসবে 1। এবার 4 পাওয়ার টু পাওয়ার 4 দিয়ে 65কে ডিভাইড করব। 65কে যদি ডিভাইড করি, 4 1s আর 4, 25, তার মানে হচ্ছে 424 ক্যারি 1। তো এই ভাগশেষ হচ্ছে 1। দিস ইকুয়াল টু 1 × 3⁴1, দিস ইকুয়াল টু চলে আসবে 3। তার মানে এইটার আমরা 3⁵65 যেটা, তার ইউনিট প্লেস পেয়ে গেলাম 3। 3⁵65 তার ইউনিট প্লেস পেয়ে গেলাম 3। তার মানে এটাকে যদি আমরা ভাগ করি, প্লাস করি, 7 3 10, 10 1 16, তার মানে এটার একক স্থানে চলে আসবে 6। আমাদের যে অঙ্কটা ছিল তার একক স্থানটা চলে আসবে 6। হলো না কেন? আমাদের আনসারটা মিলল না। 7⁵71, 6⁵63, 7⁵, ও এটা ইনটু ছিল। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমাদের এগুলি ইনটু ছিল, তার ইউনিট প্লেসটা আমাদের গুণ করতে হবে। ইউনিট প্লেসটা যদি গুণ করি, তাহলে হচ্ছে আমাদের 3 × 7 = 21,
আর 6 দ্বারা যদি সিক্স, তাহলে আমাদের 3 7 6 3, 3 7 21 আর হচ্ছে 6, তাহলে আমাদের 126। সেভেন এ প্রবলেম, 7A সেভেন টু দি পাওয়ার 1, আচ্ছা 7টাতে আমাদের প্রবলেম হয়ে গেছে না। 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার ছিল 49, 49কে আমরা ভাগ করেছিলাম 4 দিয়ে, 1 49 দিয়ে ভাগ করলে পরে 48 1। সেভেন টু দি পাওয়ার আমাদের ছিল 7 টু দি পাওয়ার 71, 71 ও আচ্ছা আচ্ছা, আমরা 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 4 ছিল, 4 দিয়ে 49কে ডিভাইড করেছিলাম, ঠিক আছে। তো এটা ডিভাইড করতে হবে 71কে, আমরা পাওয়ার টু পাওয়ার জন্য করেছিলাম 7 দিয়ে 49কে ডিভাইড করেছিলাম, 7 দিয়ে 71কে ডিভাইড করতে হবে, 7 দিয়ে 71কে 10 আর 4 দিয়ে 79কে, 4 দিয়ে 79কে, 4 দিয়ে 71, 4 দিয়ে 71কে ডিভাইড করলে পরে 4 1s আর 4 আর চলে আসবে 31, 4 8 4 7 28 3, তো এখানে চলে আসবে 3 আসবে না, 3 আসলে পরে 7 কিউব 7 7 49, 7 7 49 আর 3 দিয়ে 7 9 63, এখানে আসবে, এখানে 3 চলে আসবে, এই জায়গাতে 3 আসবে, দ্যাট মিনস আমাদের সেভেন টু দি পাওয়ার 3 আসবে, তো 7 টু দি পাওয়ার 3 হচ্ছে 7 7 49, আবার 7 7 9 63 28 3। আচ্ছা, এই প্রবলেমটা তোমাদের ক্যালকুলেশনে তোমরা দেখবে, আমিও একটু দেখবো কেমন। এটা কোনো জায়গাতে একটা প্রবলেম হয়ে গেছে ক্যালকুলেশন করতে গিয়ে, কোনো জায়গায় একটা প্রবলেম হয়ে গেছে, তোমরা বাড়িতে করবে, আমিও দেখে দেবো, আর তোমরা বাড়িতে করে জানাবে। এই প্রবলেমটা ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের কোনো এক জায়গাতে ক্যালকুলেশনে জাম হয়ে গেছে। অঙ্কটা তো বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। দেবনাথ 54 হবে না, 54 হলে পরে আমাদের আলটিমেটলি 4 চলে আসবে। 54 যদি হয় তাহলে আমাদের আলটিমেটলি 4 চলে আসবে, ঠিক আছে। এমনি বুঝতে পেরেছো তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর তোমরা এটা দেখবে বাড়িতে, ক্যালকুলেশনে কোনো জায়গাতে এটা আমি ভুল করে ফেলেছি, তোমরা বাড়িতে দেখবে, প্রসেস তো জানা রইলো। তো এই জায়গাটা তোমরা বাড়িতে দেখে ক্যালকুলেশন কমপ্লিট করে তোমরা আমাকে জানাবে প্রবলেমটা মিললো কিনা, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। 35 আমরা অলরেডি করে দিয়েছি, 35 আমাদের হয়ে গেছে। 40-র মধ্যে 1 2 3 এইভাবে 1000 পর্যন্ত সংখ্যাগুলিকে গুণ করলে গুণফলের ডান দিকে কতগুলি শূন্য থাকবে, গুণফলের ডান দিকে কতগুলি শূন্য থাকবে।
এটা এই প্রবলেমটা একটু দেখো, এটা একটু ইন্টারেস্টিং প্রবলেম যে 1 2 3 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 এইভাবে চলতে চলতে আমরা, আচ্ছা ঠিক আছে, তো তোমরা এটা করে নেবে একটু, আমি কোথাও ক্যালকুলেশনে গন্ডগোল করে দিয়েছি। ইন্টু 1000 এইভাবে গুণ করার পর আমরা যে সংখ্যাটা পাবো, সাপোজ একটা আমরা এক্স ওয়াই জেড একটা পেলাম, এরপরে অনেকগুলি জিরো থাকবে। বলছে এই সংখ্যার শেষের দিকে কয়টা জিরো থাকবে। এটাও ভেরি ইন্টারেস্টিং প্রবলেম অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট প্রবলেম। আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে এই প্রবলেমটাও, যে 1 2 3 4 5 6 7 8 9 করতে করতে এইভাবে যদি আমি গুণ করি, এই গুণফলের শেষে কয়টা জিরো থাকবে। তো জিরো তৈরি করার জন্য দেখো, জিরো আমাদের তখনই তৈরি হয় 2 ইন্টু 5 ফরম্যাটে যদি পাই। 2 আর 5 ইন্টু করলেই আমরা 10 পাই। 10 মানে হচ্ছে আমাদের একটা জিরো তৈরি হয়। আমাদের জিরো তৈরি করতে গেলে 2 লাগে আর 5 লাগে, ঠিক আছে। তো এইবার ধরো আমরা এই জায়গাটার মধ্যে 2 টু দি পাওয়ার 5 পেলাম, আর হচ্ছে আমি 5টা 2 পেলাম কোনো একটা গুণ করার পর। সাপোজ এটা ফর এক্সাম্পল বলছি, কোনো জায়গাতে 2 পাওয়ার 5 পেলাম আর হচ্ছে 5-এর পাওয়ার 4 পেলাম। তাহলে কয়টা পেয়ার তৈরি করতে পারবো আমরা এখান থেকে? 2 ইন্টু 5 করে আমরা এইভাবে 1 2, কারণ 5-এর পাওয়ার 4 5টা ছিল, 4টা ছিল, তার মানে এরকম আমরা 4টা পেয়ার তৈরি করতে পারবো। 4টা পেয়ার, বোঝা গেছে? 4টা পেয়ার যদি তৈরি হয় আমার এখান থেকে 4টা জিরো আসবে। তো এখানে এই ধরনের ক্ষেত্রে আমাদের 2 ইন্টু 5 তৈরি করলে পরে আমরা 10 পাই। এবার 2 5-এর যতটা পেয়ার হবে এতটা জিরো আসবে। এবার 5-এর পাওয়ার 4 2-এর পাওয়ার 5, 5-এর পাওয়ার 4 ইন্টু 2-এর পাওয়ার হচ্ছে 5। তো এখান থেকে আমি 5 আর 2-এর কয়টা পেয়ার তৈরি করতে পারবো? 4টা পেয়ার। তার মানে আমার 4টা পেয়ারের থেকে 4টা জোড়া যদি তৈরি করি তাহলে 4টা জিরো আসবে। তার মানে দেখা যাচ্ছে এই পাওয়ারগুলির মধ্যে যেই পাওয়ারটা কম এতটা জিরো আমরা তৈরি করতে পারি। যদি দেখা যেত যে এরকম 5 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তার মানে আমি এখান থেকে কয়টা পেয়ার তৈরি করতে পারবো? 3টা জোড়া তৈরি করতে পারবো। তার মানে এখান থেকে আমার 3টা জিরো আসবে। এই জায়গাটা আমার, এই তথ্যটা তোমাদের ক্লিয়ার কিনা, এই জায়গাটা আমি বোঝাতে পারলাম কিনা? এই জায়গাটা যদি বোঝাতে পারি তাহলে আমি এই অঙ্কটা পরের স্টেপে যাব। প্রত্যেকের কাছ থেকে আনসার চাইবো। এই প্রবলেমটাও আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আগেরটাও ইম্পর্টেন্ট ছিল ভাগশেষ, আর এটা হচ্ছে সংখ্যার শেষের দিয়ে কয়টা শূন্য থাকবে, আর অঙ্কের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তো এই কারণে আমি আজকে এই ক্লাসের পর তোমাদের কোনগুলির উপর করতে হবে, জোর দিতে হবে, এই প্রবলেমটা আমি জিনিসটা বলে দেব। আচ্ছা, আমাদের জিরো তৈরি করতে গেলে 2 আর 5-কে গুণ করাতে হবে। 5 দুগুণে 10 করলে পরে আমরা জিরো পাই, ঠিক আছে। তো এবার আমরা ধরো অনেকগুলো সংখ্যা গুণ করতে হবে। এর মধ্যে আমি প্রথম ক্ষেত্রে 5টা 2 পেলাম আর 4টা 5 পেলাম, ঠিক আছে। 5টা 2 আর 4টা 2 ইন্টু 5 যদি করি আমরা 10 তৈরি করতে পারি। 10 মানে হচ্ছে আমাদের একটা জিরো আসবে। এবার আমাদের এই ধরনের একটা বিশাল বড় সংখ্যা গুণ করতে দেওয়া হলো। গুণ করতে গিয়ে আমাদের জিরো বের করতে গেলে আমার এটার মধ্যে কয়টা 2 আছে আর কয়টা 5 আছে এটা বের করতে হবে, কারণ আমি 2 আর 5 গুণ করলে জিরো তৈরি হয়। এবার ধরো এই সংখ্যাটা তৈরি করতে গিয়ে আমি 4টা 5 পেলাম। 4টা 5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। 5টা 2 পেলাম। তো এবার আমাদের 2 আর 5, 1 পেয়ার অফ 2 and 5 থেকে একটা জিরো বেরিয়ে আসবে। তো এখানে 4 জন আছে 5 আর 5টা আছে 2। তো এখান থেকে আমি কয়টা পেয়ার তৈরি করতে পারবো? 5 ইন্টু 2 5 ইন্টু 2 করে এই জায়গা থেকে আমাদের তৈরি হবে 5 ইন্টু 2। এই ধরনের কয়টা পেয়ার আমি এখান থেকে তৈরি করতে পারবো? আমি আরেকটু পরিষ্কার করে দিই। আমি 5 পেলাম 5টা, মানে 5 টু দি পাওয়ার 4, সরি হ্যাঁ 4টা। 5 পেলাম 4টা, 5 টু দি পাওয়ার 4, আর 2 পেলাম 5টা, 2 টু দি পাওয়ার 5। তো এইখান থেকে আমি 5 ইন্টু 2 এই ধরনের কয় জোড়া তৈরি করতে পারবো? এটা আনসার তোমাদের কাছ থেকে চাইব আমি। 5 ইন্টু 2 কয়টা পেয়ার আমরা তৈরি করতে পারবো?
কয়টা পেয়ার বলতে আমরা 5 ইন্টু 2 আবার ইন্টু 5 ইন্টু 2 এইভাবে কয়বার কয়টা এরকম কয়টা জোড়া আমরা লিখতে পারবো। দেখো আমাদের 5 টু দি পাওয়ার 4 তো, তাহলে 5 ইন্টু 2 একটা, 5 ইন্টু 2 একটা, আবার 5 ইন্টু 2 আরেকটা, আবার 5 ইন্টু 2 আরেকটা, আর 2 টু দি পাওয়ার 5 ছিল, এক্সট্রা 2 থেকে যাবে। তার মানে আমি কয়টা পেয়ার পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা পেয়ার। প্রত্যেকটা পেয়ার থেকে একটা করে জিরো বের হয়। 5 দুগুণে 10, এখানে একটা জিরো, এই 5 দুগুণে 10, এখান থেকে একটা জিরো, এই 5 দুগুণে 10, এখান থেকে একটা জিরো, এই 5 দুগুণে 10, একটা জিরো। তার মানে আমি 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 করাতে কয়টা 10 পেলাম? 4টা 10 পেলাম। 4টা 10-এর জন্য আমার 4টা জিরো তৈরি হবে। এই যে এবার এই জায়গাটা ক্লিয়ার কিনা? এই যে 4টা জিরো, এই 4টা জিরোর জায়গাটা ক্লিয়ার কিনা? বিশ্বজিৎ আপনার ক্লিয়ার, হাসানা বেগম ক্লিয়ার। যদি কারোর অসুবিধা থাকে এখনও বলতে পারো, কোনো অসুবিধা নেই আমার। আমি যতবার বলবে ততবার আমি তোমাদের বুঝিয়ে দেব। দেবনাথ ক্লিয়ার, ভেরি গুড। যদি পরিষ্কার হয় তাহলে আমাদের এখানে 4টা জিরো ছিল। মানে এবার দেখো 5-এর পাওয়ার 4 আর 2-এর পাওয়ার 5, 5 আর 2-তে জিরো তৈরি হয়, কিন্তু পাওয়ার এই দুইটা পাওয়ারের মধ্যে ছোট পাওয়ার যেটা এতটা জিরো তৈরি হবে। 5 আর 2 পেয়ার করলে পরে জিরো তৈরি হয়, কিন্তু এই দুটো পেয়ারের মধ্যে যেটার পাওয়ার ছোট, মানে এখানে 5-এর পাওয়ার 4, এখানে 2-এর পাওয়ার 5, ছোট পাওয়ার যেটা এতটা জিরো আমাদের এখানে তৈরি হবে। ঠিক আছে? এবার এই জায়গাটা যদি বোঝা যায়, এবার আমাদের বলছিল, প্রশ্নটা ছিল কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট আপ টু 1000 পর্যন্ত যদি করি তাহলে আমাদের কতগুলি, আমরা ডান দিকে কতগুলি শূন্য বসবে। এর জন্য আমাদের দেখতে হবে 1 ইন্টু 2 ইন্টু 3 করতে করতে 1 ইন্টু 2 ইন্টু 3 করতে করতে আমরা 1000 পর্যন্ত যদি যাই, এই সংখ্যাগুলির মধ্যে কটা 5 কটা আছে আর 2 কটা পাবো, এটা আমাদের বের করতে হবে। যদি এই জিনিসটা বের করতে পারি তাহলে আমাদের এখানে জিরোর সংখ্যাটা বেরিয়ে যাবে। এই 5-এর সংখ্যা আর 2-এর সংখ্যা বের করার জন্য আমি ট্রিক্সটা এখন দিয়ে দেব। এই থিওরিটা যদি বুঝতে পারো, এই থিওরিটা আমি যে থিওরিটা বুঝালাম, 5 আর 2 পেয়ার করে 5 কতটা আছে, 2 কতটা আছে, সত্য যে 4-5টা, এটা জাস্ট এক্সাম্পল। সত্যজিৎ 5 4টা আর 4 5টা, এটা জাস্ট এক্সাম্পল নিয়েছি আমি যে জিরোর সংখ্যা তৈরি করার জন্য। এটা ইমাজিন করে নিয়েছি যে কোনো, এটা আমি এই প্রবলেম থেকে আসেনি, এটা বলছি আমি জিরো তৈরি করার জন্য 5 আর 4-এর যে এক্সাম্পল, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করছি জিরো কিভাবে তৈরি হয় আর জিরোর সংখ্যাটা কিভাবে কাউন্ট করি। এবার আমি প্রবলেমে চলে আসবো। প্রবলেমটা হচ্ছে 1 2 3 আপ টু 1000 গুণ করলে পরে ডান দিকে কতগুলি জিরো আসবে। এই পর্যন্ত আমি যেটা করলাম, এটা জাস্ট একটা এক্সাম্পল নিলাম যে আমাদের জিরো কিভাবে তৈরি হয় আর জিরোর সংখ্যাটা আমরা কিভাবে কাউন্ট করি। এবার আমরা মূল সংখ্যায় প্রবলেমে চলে আসবো। 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট ইন্টু 1000। এই সংখ্যাগুলিকে 1000 না 10,000 ছিল, এটা আমি বলে দিচ্ছি সত্যজিৎ, এই জায়গাটা আমি বলে দিচ্ছি। দেখো এবার এই জায়গাটা দেখো, তারপর যদি অসুবিধা হয় তারপর আমি আবার রিপিট করব। 1 2 3 ডট ডট 1000 পর্যন্ত, এটার মধ্যে আমাদের কয়টা 2 আছে, কয়টা 5 আছে, এটা আমাদের বের করতে হবে। যার সংখ্যা কম হবে এতটা জিরো আসবে, সোজা কথা। 2-এর সংখ্যা যদি কম হয় তাহলে ওইটা এত সংখ্যক জিরো আসবে, 5-এর সংখ্যা যদি কম হয় এত সংখ্যক জিরো আসবে। এটা হচ্ছে আনসার। এবার
কথা হচ্ছে এখানে 2 এর সংখ্যা কতটা, 5 এর সংখ্যা কতটা, এটা আমরা কিভাবে বের করব। এই হচ্ছে আমাদের যদি সংখ্যাগুলি কন্টিনিউ চলে, কোনো সংখ্যা যদি ব্রেক না হয়, মধ্যখানে যদি কোনো সংখ্যা মিস না হয়, মিস হতে পারবে না কিন্তু 1 2 3 4 ডট ডট এইভাবে চলতে চলতে 1000 পর্যন্ত গেল। এই ধরনের ক্ষেত্রে 5 কয়টা আছে এটা বের করার জন্য আমরা কি করব, শেষ সংখ্যা যেটা 100 এটাকে আমরা 5 দ্বারা ভাগ করব, মানে উৎপাদক যেভাবে করি 5 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত আসবে 200, ঠিক আছে না। আমরা উৎপাদক যেটা করি আবার 5 দিয়ে দেব, 5 দিয়ে ভাগ করলে পরে 40, আবার 5 দিয়ে দেব, 5 দিয়ে 5 8 40, আবার 5 দিয়ে দেব, 5 একে 5, কিন্তু আমাদের ভাগশেষ থাকবে কত 3। এই জায়গাটাতে খেয়াল করো, আমি 5 দিয়ে কতবার দিতে পারবো, একবার, এর বেশি দিতে পারবো না, ভাগশেষ বেরিয়ে যাবে 3, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা বুঝতে পারলে কিনা দেখো সবাই, 5 দিয়ে আমি উৎপাদক বিশ্লেষণ করতে গেলাম, 5 200 বার দেওয়ার পর এটা মিলল, 5 দিয়ে 5 40 200, 5 দিয়ে 5 8 40, লাস্টেরটা ভাগ যায় না, কতবার ভাগ দেওয়া যায়, একবার ভাগ দেওয়া যায়, ভাগশেষ যা কিছু থাকে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা, এই জায়গাটা আমি এই যে জায়গাটা এটা আমার এই জায়গাটা ক্লিয়ার কিনা, প্রত্যেকের কাছ থেকে রেসপন্স চাইবো আমি, কারণ এরপরেই আমার আনসার চলে আসবে। ক্লিয়ার, বিশ্বজিৎ ক্লিয়ার। এই ওয়ানের জায়গাটা বুঝতে পেরেছো তো, আমাদের ভাগশেষটা আমরা ভাগশেষ যাই থাক, আমরা ভাগশেষটা আমার প্রয়োজন নেই। এবার আমাদের যেটা করতে হবে, হ্যাঁ নেজিয়াল ত্রিপুরা কেন ক্লিয়ার না বাবা, নেজিয়াল 5 দিয়ে আমি 1000কে ভাগ করলাম, কতবার যাবে উৎপাদক বিশ্লেষণ করলে 200 বার। 5 দিয়ে এই 200কে যদি ভাগ করি 40, 5 40 200, 5 দিয়ে 5 8 40, এবার 8কে 5 দিয়ে কতবার ভাগ করা যাবে, একবার, 5 একে 5, আর ভাগশেষটা সাইড করে দিলাম। আচ্ছা, এবার এতটুকু করার পর আমরা যেটা করব এই হচ্ছে আমাদের প্রথম 1000 বাদ দিয়ে এই পর্যন্ত যতগুলি সংখ্যা পেয়েছি এগুলিকে অ্যাড করে দাও। 200 এই পর্যন্ত আমরা যতগুলি পেয়েছি তাদেরকে আমাদের অ্যাড করে দাও। 200 প্লাস 40 প্লাস 8 প্লাস 1 কত দাঁড়ালো, 249। এতটা 5 থাকবে এর মধ্যে এতটা 5 থাকবে আমাদের। বোঝা গেছে। আর 2টা আমাদের বের করার প্রয়োজন নেই, 2 অনেক থাকবে, কারণ 1000-এর মধ্যে 2 এর সংখ্যা প্রচুর। 1000কে যদি ভাগ করে প্রথমে পাবো 500, তো এরপরে তো আর যাওয়ার প্রয়োজন নেই। আমার 5 হচ্ছে মাত্র 249, আর এটার মধ্যে অবশ্যই এই জায়গাতে 1-এর থেকে 1000-এর মধ্যে উৎপাদকগুলির মধ্যে 5-এর সংখ্যাটা কম থাকবে, 2-এর সংখ্যাটা বেশি হবে। তো আমাদের 2-এর সংখ্যাটা বের করার প্রয়োজন নেই। আমরা বলছিলাম যার সংখ্যা কম 5 পেয়েছি 249টা, আর 2 পাবো আরও বেশি, তার বেশিটা দরকার নেই, আমার হচ্ছে কমটা। তাহলে 5 249টা পেয়েছি, তার মানে আমরা 249টা 5 আর 2-এর জোড়া তৈরি করতে পারবো। তাহলে 249টা যদি 5 আর 2-এর জোড়া তৈরি করতে পারি, তার মানে 249টা জিরো তৈরি হবে। তো তার মানে এই সংখ্যাটাকে যদি গুণ করি, লাস্টের দিকে সংখ্যাটার রেজাল্টের শেষের দিকে যতগুলি জিরো পাসবো, এটা হচ্ছে 249। তার মানে এই আমার অঙ্কটার শেষের দিকে জিরোর সংখ্যা থাকবে 249। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার, 249। কেউ বুঝতে পারলে না, কোনো অসুবিধা থাকলে বলতে পারো, আমি তোমাদের রেসপন্সের দিকে অপেক্ষা করব। এই জিরোর প্রবলেমটা বুঝতে পারলে কিনা এটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট। সন্তোষ ক্লিয়ার, ঝর্ণা পারবেন ক্লিয়ার, বিশ্বজিৎ ক্লিয়ার, ইশাক হোসেন ক্লিয়ার। যদি কারোর প্রবলেম থাকে, সমস্যা থাকে বলতে পারো। অন্যরা ক্লিয়ার হলো, তুমি বুঝতে পারলে না, এটা নো ম্যাটার। হাসানা বেগম ক্লিয়ার।
দেখো অ্যাকচুয়ালি তোমাদের আমি বলছিলাম, আবারও বলছিলাম যে কম্পিটিটিভ এক্সামের ম্যাথ করানোর প্রসেসটা অন্যরকম। কম্পিটিটিভ এক্সামের ম্যাথ তুমি নর্মাল প্রসেসে করলে হবে না, এটাকে তোমার ট্রিক্সের মাধ্যমে অ্যাপ্লাই করে করতে হবে, ট্রিক্স ছাড়া কোনো পথ নেই। এখন বুঝতে পেরেছো তো? অসুবিধা নেই না? আমরা চলে যাচ্ছি, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা চলে যাচ্ছি পরের প্রবলেমের দিকে। আমাদের পরের প্রবলেম বলছে 135 আপ টু 999 আর 128কে গুণ করলে গুণফলের ডান দিকে কতগুলি শূন্য থাকবে? 135 এবং 998 আর 128। আচ্ছা দেখো, 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু ডট ডট ইন্টু 999, এটার সাথে আমাদের ইন্টু করতে হবে 128। আমাদের কি বলছে, আমাদের জিরো তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? 2 আর 5। 2টা দেখো, 2 আমাদের এই জায়গায় 1 3 5 7 99, এই সংখ্যাগুলির সব অযুগ্ম সংখ্যা, এর মধ্যে কোনো 2 নেই, ঠিক আছে না? 1 3 5 7 ডট ডট 99 সবগুলো অযুগ্ম সংখ্যা, তার মানে এটার মধ্যে কোনো নেই, 2 নেই। আর 128 যেটা, 128টাকে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, এটা পাবে 2 টু দি পাওয়ার 7। 128কে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে থাকো, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, এইভাবে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে থাকো, তো 128 যেটা, এটা চলে আসবে আমাদের 2 টু দি পাওয়ার 7। তার মানে 128-এর মধ্যে 2 টু দি পাওয়ার 7, মানে 7টা 2 আছে 128-এর ভেতরে, কিন্তু এটার ভেতরে কোনো 2 নেই। বোঝা গেল? তো এই যে পুরো সংখ্যাটা, এটার মধ্যে আমরা 2 পেলাম 7টা। এবার বের করতে হবে 5 কয়টা। 5-এর সংখ্যাটা যদি বের করতে পারি তাহলে আমরা 0 সংখ্যাটা বের করে নিতে পারবো। 2 আছে আমাদের কয়টা পেলাম? 2 আছে 7টা। 5 কোন জায়গাতে থাকবে? 5গুলি নিয়ে আমাদের প্রবলেম এটার মধ্যে। 5টা এবার দেখো, এটা থেকে কিন্তু আমরা আগের মতো করে করতে পারবো না, কারণ আমাদের এখানে মিসিং আছে, 2 নাই, 4 নাই। তো লাস্ট সংখ্যাটাকে ভাগ করে আমরা যেভাবে করেছিলাম আগে, ওইটার জন্য আমার কন্টিনিউয়াস থাকতে পারে, 1 2 3 এভাবে গুণ করে করে লাস্ট পর্যন্ত যেতে হবে, কিন্তু এখানে কন্টিনিউয়াস নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করব? সব অযুগ্ম সংখ্যা, তো প্রথম 5 হচ্ছে 5-এ, তো নেক্সট 5 কোথায় পাবো? অযুগ্ম সংখ্যা 5-এর পরের অযুগ্ম সংখ্যা যুগ্ম থাকবে না, তার মানে 5 15, তারপরে 25, তারপরে 35, তারপরে 45, তারপরে 55, তারপরে 65, তারপরে 75, তারপরে 85, তারপরে 95। ঠিক আছে? এই যে 1 থেকে 99 পর্যন্ত, এই 99 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে যেসব জায়গাতে 5 থাকবে, কারণ আমাদের এখানে 10 থাকবে না, কিন্তু বলছি সব অযুগ্ম সংখ্যা, 1 3 5 7 এইভাবে অযুগ্ম সংখ্যাগুলি। এই অযুগ্ম সংখ্যাগুলির মধ্যে 5 যেখানে থাকবে এটা হচ্ছে 5 15 25 35 45 এগুলি। এইবার এই 5-এর মধ্যে একটাই 5, এই 5-এর মধ্যে 5 আছে একটাই, 15-এর মধ্যে 5 আছে একটাই, 3 ইন্টু 5, 25-এর মধ্যে কিন্তু 5 দুইটা, 5 ইন্টু 5 হচ্ছে 25, তো এখানে কিন্তু দুটো 5 25-এর মধ্যে। 35-এর মধ্যে 5 একটা, 45-এর মধ্যে 5 নং 45 5 একটা, 55-এর মধ্যে 5 11 55 একটা, 65 5 13 65 একটা, 75-এর মধ্যে কিন্তু 25 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3, মানে হচ্ছে 5 এখানে কিন্তু দুইটা, 5 5 25, 3 25 75, 85-তে 5 একটা, 95-এ 5 একটা, সরি। তাহলে মোট 5 কটা পেলাম আমরা এই 1 থেকে 99 পর্যন্ত? এখানে একটা, দুইটা, আর 25-এর মধ্যে দুইটা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, আর এখানে দুইটা, 8টা 2টা 10টা, 10 11 12, 12টা 5 পাওয়া গেল। 5-এর সংখ্যা হচ্ছে এখানে 5 হচ্ছে 12টা, 5-এর সংখ্যা পাওয়া গেল 12টা। এবার 5-এর সংখ্যা যেটা বের করেছি এটা হচ্ছে 12টা, আর 7 পেয়েছি, 2 পেয়েছি 7টা, 2 হচ্ছে আমাদের 2 হচ্ছে 7টা। এবার এই জায়গাটা বুঝতে পারলে কিনা, 5 12টা, 2 7টা, তার মানে 0 আসবে কত? যার সংখ্যা কম,
2 এর সংখ্যাটা কম, তার মানে আমাদের 2 এর সংখ্যা হচ্ছে 7টা, 5 এর সংখ্যা হচ্ছে 12টা, তার মানে আমরা পেয়ার করতে পারবো, জোড়া তৈরি করতে পারবো 7টা, তার মানে আমার 7টা জিরো আসবে, আনসার হবে 7। এই সংখ্যার এই প্রশ্নে যতটা জিরো আসবে এটা হচ্ছে 7, তো আমাদের আনসার হচ্ছে 7। তো কারোর কোনো অসুবিধা আছে কিনা এই প্রশ্নে? আমরা 2 দেবনাথ ক্লিয়ার, ইশাক হোসেন ক্লিয়ার, বাকিদের অবশ্যই আমি তোমাদের কাছ থেকে আনসার জানবো, তোমাদের অপিনিয়ন অবশ্যই জানার চেষ্টা করব। কারোর কোনো প্রবলেম আছে কিনা? আমাদের এখানে এই যে 5গুলির মধ্যে শুধু 25-এর মধ্যে দুটো 5, 75-এর মধ্যে একটা 25 ছিল, এখানে দুটো 5, এই 5 দুটো বেড়ে গেল। বিষয় ক্লিয়ার? তো যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই রিপিট করার জন্য বলবে, আর যদি প্রবলেম না থাকে, আমি দেখতে পাচ্ছি অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে, তো আমরা এই প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন থেকে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবে। আমরা নেক্সট প্রবলেমে চলে এলাম। 2, 4, 6, 8, 10, 196, 198 আপ টু 200 সংখ্যাগুলিকে গুণ করলে গুণফলের ডান দিকে কতগুলি শূন্য থাকবে? তো এখানে দেখো 2 × 4 × 6 × 8 × 10 আপ টু ইন্টু করতে করতে আপ টু আমরা লাস্ট সংখ্যাটা দিচ্ছে আমাদের, এটা আর লিখলাম না, ইন্টু হচ্ছে আমাদের 200 পর্যন্ত। এই সংখ্যাগুলিকে গুণ করলে পরে কয়টা আমরা শূন্য পাম? তো আমাদের অ্যাট ফার্স্ট আমাদের কী করি, আমরা এখান থেকে দেখো 2টাকে আমরা 2 × 1 লিখতে পারি, ইন্টু 4টাকে আমরা 2 × 2 লিখতে পারি, ইন্টু 6টাকে আমরা 2 × 3 লিখতে পারি, ইন্টু ডট ইন্টু 2 × 100 লিখতে পারি। এবার এই ইন্টুগুলোর মধ্যে কয়টা 2 আছে? 1টা, 2টা, 3টা, লাস্ট পর্যন্ত 100, তার মানে 102 আছে। কথাটা ক্লিয়ার কিনা? এখানে একটা 2, এখানে একটা 2, 2টা 2, এখানে 3টা 2, এভাবে চলতে চলতে আমাদের এখানে কয়টা 2 আছে? লাস্টে হচ্ছে 100টা টার্ম, তার মানে আমার এখানে 100টা 2 আছে। তার এই 2গুলিকে যদি আমরা আলাদা করি, 100টা 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 100। বাকি থাকবে কি? প্রথমটার থেকে 1 থাকবে, দ্বিতীয়টার থেকে 2 থাকবে, তৃতীয়টার থেকে 3 থাকবে, ইন্টু লাস্টেরটার থেকে থাকবে 100। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে কেউ কিনা? এই জায়গাটা যদি তোমাদের 2 টু দি পাওয়ার 100 ইন্টু এই জায়গা যেটা আনছি এটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমাদের অঙ্কের 70% অঙ্ক ক্লিয়ার কমপ্লিট। তোমাদের কাছ থেকে আমি এই জায়গার রেসপন্স চাইবো, এই জায়গাটা বুঝতে পারলে কিনা। আমরা 2টাকে লিখলাম 2 × 1, 4টাকে 2 × 2, 6টাকে 2 × 3, এইভাবে আমাদের ডট মানে কিন্তু চলছে। ব্র্যাকেটটা রিপিট করবো, আচ্ছা ঠিক আছে। এই 4টা দেখো, প্রথম 2টাকে আমি 2 × 1 লিখলাম, পরের 4টাকে 2 × 2 করলাম, 6টাকে 2 × 3 করলাম, এইভাবে চলতে চলতে আমাদের লাস্টে 200টাকে 2 × 100 করলাম। এইবার এই ব্র্যাকেটের মধ্যে একটা 2 আছে, এই ব্র্যাকেটের মধ্যে 2 আছে, এগুলো কিন্তু সব ইনটু। এই ব্র্যাকেটের মধ্যে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, মানে একটা 2, 2টা 2, 3টা 2, এইভাবে 100 পর্যন্ত যে যায়, তাহলে আমার 100টা 2 আছে। এই 2গুলি কীভাবে আসে? ইনটুর ফরম্যাটে আসে। ইনটুর ফরম্যাটে আসলে হবে 2 টু দি পাওয়ার 100। যেমন আমি 2 × 2 যদি করি, তার রেজাল্ট পাই 2টা 2 ইন্টু করলে 2 স্কোয়ার, আর 3টা 2 যদি করি, 2 × 2 ইন্টু যদি করি, তাহলে হচ্ছে 2 কিউব। এইভাবে যদি 100টা 2 ইন্টু করি, এখানে একটা 2, 1, একটা 2টা 3টা, এইভাবে আমার 100টা টার্ম ছিল, প্রত্যেকটা টার্মের মধ্যে একটা করে 2 আছে, তার মানে 100টা 2 এর গুণফল আসবে 2 টু দি পাওয়ার 100, মানে 100টা 2 এর মধ্যে আছে। ক্লিয়ার? এবার আমরা 2 পেয়ে গেলাম, 2 এর সংখ্যা পেলাম, 2 হচ্ছে আমাদের 100টা। এবার আমাদের 5 বের করতে হবে। 5 বের করতে গেলে দেখো এই 1, 2, 3, এবার আমরা বলছিলাম এই ধরনের যদি থাকে 1, 2, 3, 4 এইভাবে যদি থাকে, তাহলে আমরা বের করার জন্য লাস্ট সংখ্যাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, 5, 100, যেটা 100কে যদি আমরা 100টাকে নেব, 100কে আমরা আমাদের 5 বের করতে হবে, 5 দ্বারা 5 × 20 = 100,
5 কুড়িতে 100, 5 দিয়ে 4 5 20, 5 কুড়িতে 100 আর 4 5 20, আর যাবে না। তার মানে এবার আমাদের এটার মধ্যে 5 আসবে 20 প্লাস 4, দ্যাট মিন্স আমার 4 আসবে 24টা। বোঝা গেল কিনা? আমরা এইখানে আমাদের 20 আর 4 5 20, তার মানে আমার টোটাল হলো 20 প্লাস 4 24, তার মানে আমার 5 আসবে 24টা। তো এবার 5-এর সংখ্যা হচ্ছে 24টা, 2-এর সংখ্যা হচ্ছে 100টা, তার মানে কম হলো 5, তার মানে আমার সংখ্যার শেষে 0 থাকবে, 24টা 0 আমাদের এই যে গুণফলটা, এটা শেষে আমাদের 24টা 0 আমরা পেয়ে যাব। তার মানে এই প্রশ্নের আনসার হচ্ছে আমাদের 24। এটাকে যদি আমি ইনটু করি তাহলে আমাদের সংখ্যাগুলির শেষে 0 সংখ্যা দাঁড়াবে 24। ঝর্ণা পারবেন? ক্লিয়ার সবার? তোমাদের কাছ থেকে আমি রেসপন্স নেব, দ্রুত রেসপন্স নেব, কারোর কোনো অসুবিধা আছে কিনা? অবশ্যই অসুবিধা থাকলে বলবে, আর অসুবিধা না থাকলে আমরা বলছিলাম যে 1 2 3 4 এইভাবে যদি চলে, কন্টিনিউ যদি চলে, তার মধ্যে 5-এর সংখ্যা বের করার জন্য লাস্ট সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করব, ভাগ করার পর 5 20 20, 5 দিয়ে 4 বার, তার মানে এই যে সংখ্যাগুলি আমরা এইগুলিকে অ্যাড করব, এইগুলিকে যতগুলি আমরা ভাগ করে যাচ্ছি এইগুলিকে আমরা অ্যাড করে আমার এই সংখ্যাটা হবে 5-এর সংখ্যা। কতবার 5 পাবো? নেজিয়াল ত্রিপুরা কোন জায়গাটা বুঝতে পারো না বাবা? নেজিয়াল দেখো, আমাদের এই জায়গাটা আমাদের 2-এর সংখ্যা তো আমরা পেয়ে গেলাম, 100টা 2, আর হচ্ছে আমাদের 5-এর সংখ্যা বের করার জন্য 100কে আমরা 100, যেটা 100কে 5 দ্বারা ভাগ করব, 5 20-তে 100, 5 দিয়ে 4 5 20। তো এবার এই যে ভাগগুলি করলাম, ভাগফল যেগুলি পেলাম 20 আর 24, 4, এই দুটোকে ইন্টু করে প্লাস করে দাও, তাহলে আমাদের 20 প্লাস 4 24, দিস ইকুয়াল টু 24। এই 24টা 5 পাবো। টু টু দি পাওয়ার 100, দেখো ইসাক, টু টু দি পাওয়ার 100 জায়গাতে দুটো 2 যদি ইন্টু করি কত পাবো? 2 স্কোয়ার। 3টা 2 ইন্টু করলে কত পাবো? 2 কিউব। 4টা 2 ইন্টু করলে টু টু দি পাওয়ার 4 পাবো। ঠিক আছে? তো এই কনসেপ্টটা নিয়ে এই জায়গাতে আস, এই জায়গাতে দেখো ব্র্যাকেটের ভেতরটা কিছু করে নিই। ব্র্যাকেটের ভেতর প্রথম 2, এই 2টাকে কী লিখতে পারি? 2 ইন্টু 1 লেখা যায় না? এই 4টাকে কী লিখতে পারি? 2 ইন্টু 2 করতে পারি। এই 6টাকে কী করতে পারি? 2 ইন্টু 3 লিখতে পারি, 3 দুগুণে 6। সবটাকে 2 এর মাল্টিপল হিসেবে লিখলাম, বাকিগুলি লিখলাম না। লাস্টে 200টাকে আমরা কী লিখতে পারি? 2 ইন্টু 100। তার মানে এইভাবে আমার এখানে আমি 1-এর থেকে শুরু হলো, 1 2 3 করে শেষ হলো কোথায়? 100। তার মানে এরকম 100টা টার্ম আছে এর ভেতরে। আমার 1 2 3 করে আমি 100 পর্যন্ত গেলাম। তার মানে আমার এখানে কয়টা টার্ম আছে? 100টা টার্ম আছে। এই 100টা টার্মের থেকে আমি এই 2 সবগুলি 2কে আমি নিয়ে নিলাম। তাহলে কয়টা 2 নিতে পারলাম? 100টা টার্ম থেকে 2 একটা একটা করে যদি 100টা 2 নিতে পারবো। 100টা 2 এর গুণ যদি করি তাহলে 2 টু দি পাওয়ার 100 চলে আসবে। 2 টু দি পাওয়ার 100 চলে এলো। আর ব্র্যাকেটের ভেতরে রইল কি? আর 1 2 3 করে 100 পর্যন্ত রইল। ওই 1 2 3 100 পর্যন্ত রাখা হলো। তো এটা গেল 2 টু দি পাওয়ার 100 বেরিয়ে গেল। আর এটা হচ্ছে 100। এই 100-র মধ্যে 5 কয়টা? আমার 24টা 5। আর এটা তো 2 টু দি পাওয়ার 100 মানে 100টা 2। তো তার মানে আমার কি হবে? 5-এর সংখ্যা যেহেতু 24 কম, তার মানে হচ্ছে আমার 0-র সংখ্যা হবে 24টা। ক্লিয়ার? আচ্ছা, কারো কোনো অসুবিধা আছে এখনো? পাঁচ এবং 2-এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ সত্যজিৎ, এক কথায় 5 এবং 2-এর মধ্যে যেটার সংখ্যা কম এটাই আনসার। এক কথায় আমাদের 5 এবং 2-এর মধ্যে যেটার সংখ্যা কম এটাই আনসার। ঠিক আছে, এবার আমরা দেখি আমাদের পরের প্রশ্ন কি আছে। নেজিয়াল ত্রিপুরা ক্লিয়ার, ভেরি গুড।
বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য সেটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য সেটি হলো আমাদের, তার মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 এর পরে 4টা শূন্য, 1 2 3 4টা, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার এটাকে আমরা ভাগ করব 3 দিয়ে, ঠিক আছে? 3 দিয়ে যদি ভাগ করি তো আমাদের প্রথম 1 2 3 এটা তো যাবে না, 3 টাইমস আমাদের দিতে হবে। 3 বার যদি দেই তাহলে আসবে 9, 3 বার যদি দেই আমাদের 999 আসবে না, 9 9 9 এটা আসবে না। তো এটাকে যদি আমরা দেই তো এখান থেকে আসবে 1 আর থাকবে 10। এই তো ভাগফলটা। এই জায়গাটা দেখো আমাদের, এটা তো আমি একটু ট্রিক্স অ্যাপ্লাই করে দিই। আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য, এটা করার জন্য আমরা কি করব? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, 1 লিখে 4টা শূন্য দিলাম, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করলাম। আচ্ছা, আমি তোমাদের বাকি পার্ট কিছু অ্যাড করেছি, আজকের যেগুলো করাচ্ছি এটা নতুন করে অ্যাড করা হয়েছে, আমি এটা তোমাদের দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো, ঠিক আছে? 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডার থাকবে 10। এবার এই 3 আর 10 এই দুইটার বিয়োগফল কত আসবে? 3 আর এটার বিয়োগফল আসবে 3 2 3, ঠিক আছে? এই দুইটার বিয়োগফলটা বের করে নাও। বিয়োগফল বের করে এটা 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা ছিল 1 0 0 0 0, এটার সাথে অ্যাড করে দাও 3 2 3, দ্যাট মিনস 1 0 3 2 3। এটার আনসার আসবে আমাদের 1 0 3 2 3। এটা হচ্ছে আমাদের 3 2 3 3 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। অ্যাকচুয়ালি সংখ্যাটাও খুব এমন একটা সংখ্যা দাঁড়ালো আনসারটা, হৃদয় বিদারক সংখ্যা 10,323, খুবই হৃদয় বিদারক, মানে খুব দুঃখজনক সংখ্যা। যাই হোক, এই যে সংখ্যাটা আমাদের 3 এটাকে যদি আমরা 10,000 মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য এটা করার জন্য আমরা কি করব? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 3 দ্বারা ভাগ করে দেব, ভাগ করার পর ভাগশেষ, আর এটার মধ্যে বিয়োগফলটা বের করবে, বিয়োগফলটা তোমার এটার সাথে 5 অঙ্কের 10টা তো ভাগশেষ, এটা হচ্ছে 10টা হচ্ছে ভাগশেষ, এটা 10-এর থেকে যদি 9 বিয়োগ করে এটা আসবে 1, আর 0টা নামলো, এটা হচ্ছে ভাগশেষ, 10টা হচ্ছে ভাগশেষ। এই 333 আর 10-এর মধ্যে বিয়োগফলটা হচ্ছে 323, এই বিয়োগফলটা যোগ করে দেবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে, ঠিক আছে? এরপরে আনসার প্রশ্ন। আচ্ছা, এটার মতো একটা প্রশ্ন ছিল, এটা বাড়িতে করে নেবে, খুব সম্ভবত 29-এর দিকে ছিল, যে 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করো। খুব সম্ভবত তোমাদের 29 প্রবলেম নম্বর 29-এর দিকে ছিল, 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা 333 দ্বারা বিভাজ্য সেটি নির্ণয় করো। ওই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রইল, ওইটা তোমরা বাড়িতে করে নেবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এরপর আরেকটা প্রবলেম থাকবে, তারপর আমাদের শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। a স্টার b ইকুয়াল টু a প্লাস b মাইনাস ab হয়, তবে 5 স্টার 7-এর মান নির্ণয় করো। a স্টার b হচ্ছে, স্টারটাকে বোঝাচ্ছে a প্লাস b মাইনাস ab, তার মানে আমাদের 5 স্টার 7 যেটা, এটা হবে 5 প্লাস 7 মাইনাস ab, তো মাইনাস 5 ইন্টু 7, দিস ইকুয়াল টু 7 + 12, আর মান হচ্ছে 5 × 7 = 35, দিস ইকুয়াল টু -23।